Hello everyone, welcome to Samsar Math. SLST Mathematics এর টপিক ওয়াইজ প্রস্তুতিতে আমরা আজকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। আজকে সিকোয়েন্সের পার্ট 1 যেখানে আমি মেইনলি থিওরি নিয়ে আলোচনা করব। লং ভিডিওতে একটু প্রবলেম হয়, এক্সপোর্টিং করার সময় অনেক টাইম লেগে যায়, তো আমি ডিভাইড করে নিয়েছি ক্লাসটাকে। প্রথম ক্লাসে আমরা থিওরি নিয়ে আলোচনা করব আর নেক্সট ক্লাসে এমসিকিউ সলভ করব। সো লেটস স্টার্ট। সিকোয়েন্সের মধ্যে আজকে যেগুলো আমরা ডিসকাস করব টপিক, সেগুলো হলো সিকোয়েন্স এন্ড রেঞ্জ, বাউন্ডেড সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স, লিমিট অ্যান্ড লিমিট পয়েন্টস, ডাইভারজেন্ট সিকোয়েন্স, অসিলেটরি সিকোয়েন্স, মনোটোনিক সিকোয়েন্স, সাবসিকোয়েন্স, কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্স, সাবসেকশনাল লিমিট, লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফেরিয়র, Cauchy সিকোয়েন্স অ্যান্ড Cauchy's Theorem। তো ফার্স্ট আমরা ডিসকাস করি সিকোয়েন্স কি। অ্যাকচুয়ালি এখানে আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে রিয়েল নাম্বার মানে কিন্তু শুধুমাত্র 1, 2, 3 এগুলো না। রিয়েল নাম্বারের মধ্যে ইন্টিজার আছে, ফ্র্যাকশন আছে, মানে রেশনাল আছে, ইরেশনাল আছে, সবগুলো মিলেই কিন্তু রিয়েল নাম্বার। তো এইসব রিয়েল নাম্বার যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটার পর একটাকে সাজানো হয়, তখন আমরা সেটাকে বলি কি একটা সিকোয়েন্স। অর্থাৎ সিকোয়েন্স বলতে আমরা বুঝি এমন একটা লিস্ট অফ নাম্বারস যাদের একটা ডেফিনিট প্যাটার্ন বা রুল আছে বা থাকবে, ঠিক আছে। যেমন এখানে 2, 4, 6, 8 অ্যান্ড সো অন। এই যে টার্মগুলো দেখো, এখানে পরপর কি হচ্ছে, +2 ইনক্রিজ হচ্ছে, 2 করে বাড়ছে, তাহলে একটা নির্দিষ্ট একটা ডেফিনিট প্যাটার্ন এবং রুল ফলো করছে, ঠিক আছে। এই জন্য একটা কি এই নাম্বারগুলো কিসে একটা সিকোয়েন্সে আছে। তো এই সিকোয়েন্সের যে এইগুলো 2, 4, 6 এগুলোকে কী বলে টার্ম বলে। যেমন এটা ফার্স্ট টার্মটাকে আমরা A1 দিয়ে ডিনোট করি, সেকেন্ড টার্মটাকে A2 দিয়ে, থার্ড টার্মটাকে A3 দিয়ে, এইভাবে আমরা টার্মগুলোকে ডিনোট করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স একটা কি হচ্ছে A1, A2 এইভাবে। তো সিকোয়েন্স একটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার থেকে, মানে সিকোয়েন্স একটা ফাংশন হিসেবে আমরা কনসিডার করতে পারি যার ডোমেইনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ f n to r, যার ডোমেইন ন্যাচারাল নাম্বার। অর্থাৎ f ফাংশনের মধ্যে যদি আমরা একটা ন্যাচারাল নাম্বার নিই, তাহলে আমরা এখানে কী পাবো, একটা রিয়েল নাম্বার পাবো। সেই রিয়েল নাম্বারটাকে আমরা n দিয়ে ডিনোট করলাম। তাহলে এটা কি এফটাই এখানে হচ্ছে কি সিকোয়েন্স। তো এটাকে এই সিকোয়েন্সটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট n দিয়ে ডিনোট করি অথবা অ্যাঙ্গুলার ব্র্যাকেট n দিয়ে ডিনোট করি। তো স্ট্যান্ডার্ড এটাই অ্যাঙ্গুলার ব্র্যাকেট, কারণ সিকোয়েন্সের টার্মগুলোকে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, আবার সেটের টার্মগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। সেটের মধ্যে কিন্তু কোনো টার্ম রিপিট থাকবে না, কিন্তু সিকোয়েন্সের মধ্যে তো টার্মগুলো রিপিটেড থাকতে পারে। তো এটা থাকলে আর কি কনফিউশন হবে না। তারপর আমরা মেনলি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েই পুরো ক্লাসটা আলোচনা করব। তাহলে কি দেখলাম আমরা, সিকোয়েন্স একটা ম্যাপিং হচ্ছে যেখানকার ডোমেইনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আর কোডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এই এফটাকে বলা হবে যে সিকোয়েন্স ইন আর অর এ রিয়েল সিকোয়েন্স। আর সিকোয়েন্সকে কীভাবে ডিনোট করা হয়, এটা। আর এই এনটাকে বলা হয় কি এনের টার্ম অফ দ্য সিকোয়েন্স। যেমন ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড, তো এনটা হলো এনের টার্ম। তো এখানে কয়েকটা বেস্ট এক্সাম্পল আছে, স্ট্যান্ডার্ড এক্সাম্পল। এগুলোকে খুব ভালোভাবে নোটিস করবে এক্সাম্পলগুলোকে আর মনে রাখবে, কারণ এই কয়েকটা এক্সাম্পল এর আরও বাইরে আছে। এগুলো দিয়ে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করব এমসিকিউর সময়, অথবা কোনো কাউন্টার এক্সামের জন্য আমার এই এক্সাম্পলগুলো লাগবে। আর আমি আবারও বলছি, রিয়েল অ্যানালাইসিস হলো এমন একটা মানে টপিক, এখানে কিন্তু 50% কোশ্চেন ডিরেক্ট থিওরি থেকে আসে, ঠিক আছে। তো এখানকার থিওরি খুব ভালোভাবে পড়তে হবে, খুব কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আর বেসিকগুলো ভালোভাবে জানতে হবে। তো এখানকার যে মেন ফার্স্ট এক্সাম্পল আছে 1/n এই সিকোয়েন্স, আর একটা -1 পাওয়ার n, -1 পাওয়ার n ইন্টু n, 1 প্লাস -1 পাওয়ার n, আর nটা যখন প্রাইম হবে 2, আর n যদি নট প্রাইম হয় তাহলে n। আবার সিকোয়েন্স n -1 পাওয়ার n পাই n সাইন n পাই বাই 2, আর n/n+1। আমি এখানে 10টা সিকোয়েন্স নিয়েছি এক্সাম্পলে, তো ভালো করে দেখে নেবে এক্সাম্পলগুলো। নেক্সট, রেঞ্জ অফ এ সিকোয়েন্স। তো সিকোয়েন্সের রেঞ্জ কাকে বলে? তো দ্য সেট অফ অল ডিস্টিংক্ট টার্মস অফ এ সিকোয়েন্স ইজ কল্ড ইটস রেঞ্জ। মানে সিকোয়েন্সের মধ্যে যতগুলো ডিস্টিংক্ট টার্ম থাকবে, সেই টার্মগুলোকে নিয়ে যে সেটটা, সেই সেটটাই হলো কি রেঞ্জ সেট। তো রেঞ্জ সেটটা কি ফাইনাইট অথবা ইনফাইনাইট হতে পারে, কিন্তু কখনো এমটি সেট হতে পারে না। যেমন এই সিকোয়েন্স 1/n এর টার্মগুলো কি 1, 1/2, 1/3। তো এর মধ্যে তো কোনো মানে রিপিটেড টার্ম নেই, তাহলে এর টার্মগুলোই ওই সিকোয়েন্সের রেঞ্জ সেটের মধ্যে টার্মগুলোই থাকবে। আবার যেমন -1 পাওয়ার n এর সিকোয়েন্সের টার্মগুলো কি -1, 1,
-1 1 এইভাবে চলতে থাকবে। তাহলে এই সিকোয়েন্সের টার্মগুলোর মধ্যে আমরা শুধু দুটো ডিস্টিংক্ট টার্ম পাচ্ছি, একটা -1 একটা 1। তাহলে রেঞ্জ সেটের মধ্যে শুধু এই দুটো ডিস্টিংক্ট টার্ম থাকবে, -1 and 1। এবার -1 পাওয়ার n ইন্টু n, তো এই টার্মগুলো কি যখন 1 হবে তো -1, 2 হলে 2, 3 হলে -3 হয়ে যাবে, এরকম করে চলতে থাকবে। আর 1 প্লাস অফ -1 পাওয়ার n, যখন n অড তো 0 ইভেন 2 আবার 0 2, এরকম করে চলতে থাকবে টার্মগুলো। তাহলে এর শুধু দুটোই ডিস্টিংক্ট টার্ম আছে, 0 আর 2, তাহলে এই রেঞ্জ সেটের মধ্যে শুধু 0 এবং 2 থাকবে। আবার n একটা কি আছে 2 যখন n প্রাইম, আর n যখন n ইজ নট প্রাইম, তাহলে n 1 হলে 1 হবে, 2 হলে 2 হয়ে যাবে, এখানে প্রাইম 3 হলে আবার প্রাইম 2 হয়ে যাবে। তো রিপিট করব না আমরা, কারণ রেঞ্জ সেটের মধ্যে টার্মগুলো আমরা রিপিট করব না। তো এই 2 আবার 3 যখন প্রাইম আবার 2টাই আসবে, এই 4 5 আবার যখন প্রাইম আবার 2 আসবে, এইভাবে 6 চলতে থাকবে। তাহলে এটা হলো এর রেঞ্জ সেট। আবার এই সিকোয়েন্স n এর 1 2 3 যেগুলো এলিমেন্ট এর টার্ম সিকোয়েন্সে, সেটাই রেঞ্জ সেটের এলিমেন্ট হবে। -n এর সেম, এটাও সেম হয়ে যাবে। আর sin n π/2, যখন n ইভেন হবে তখন তো আমরা এই ভ্যালুটা 0 পাবো, আর অড হলে -1 আর 1 পাবো। তাহলে ডিস্টিংক্ট তিনটা এলিমেন্ট থাকবে, -1 0 and 1। তাহলে রেঞ্জ সেটের মধ্যে তিনটা এলিমেন্ট থাকবে। আর n/n+1 এর যেগুলো এলিমেন্ট সেগুলো রেঞ্জ সেটের মধ্যেই থাকবে। তো নেক্সট, এবার বাউন্ডেড সিকোয়েন্স। একটা সিকোয়েন্সকে কখন বাউন্ডেড বলবো? একটা সিকোয়েন্স n কে বাউন্ডেড বলা হবে যদি আমরা দুটো রিয়েল নাম্বার পাই, স্মল কে অ্যান্ড ক্যাপিটাল কে, যাদের মধ্যে এই সিকোয়েন্সের সব টার্মগুলো এর মধ্যেই থাকবে। অর্থাৎ এই সিকোয়েন্সের টার্মগুলোর একটা আপার বাউন্ড থাকবে এবং একটা লোয়ার বাউন্ড থাকবে। এই বাউন্ডের মধ্যে যখন সিকোয়েন্সের সব টার্মগুলো থাকবে, লাই করবে, তখন আমরা ওই সিকোয়েন্সটাকে কী বলবো? বাউন্ডেড বলবো। যেমন এই -1 পাওয়ার n এর টার্মগুলো কী কী আছে? -1 1, তাহলে এর -1 আর 1 এর মধ্যেই এই সিকোয়েন্সটা আছে, তাহলে এই সিকোয়েন্সটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। এবার আনবাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে? উল্টোটা, মানে সিকোয়েন্সটা যদি বাউন্ডেড না হয় তাহলে সেই সিকোয়েন্সটাকে আনবাউন্ডেড বলা হবে, ইফ ইট ইজ নট বাউন্ডেড। তো আমরা জানি যে কোনো সেট যদি বাউন্ডেড হয় তাহলে সে সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম এক্সিস্ট করবে। আর সুপ্রিমামটা কি বলে, যে যতগুলো আপার বাউন্ড আছে সেই আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা ছোট মানে লিস্ট, সেটাকে বলে সুপ্রিমাম, মানে লিস্ট আপার বাউন্ড। তাহলে সিমিলারলি সিকোয়েন্সেরও একটা সুপ্রিমাম থাকবে। এই যে আপার বাউন্ডগুলো পাচ্ছে তাদের মধ্যে যেটা লিস্ট হবে সেই লিস্টটাকে বলছে সুপ্রিমাম অফ n, এই সিকোয়েন্সের সুপ্রিমাম। আবার ইনফিমামটা কি? এই যে লোয়ার বাউন্ডগুলো পাচ্ছি এদের মধ্যে তো একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড পাবো, তাই না? সেই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে বলছে, এর মধ্যে তো আরও এদিকে লোয়ার বাউন্ড থাকবে, এর মধ্যে যেমন এখানে আরও এর আপার বাউন্ড থাকবে, এরগুলোর মধ্যে এই যেটা লিস্ট আর এর লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যেটা গ্রেটেস্ট, যেটা সবচেয়ে বড়, সেটাকে বলছে কি? গ্রেটেস্ট আপার বাউন্ড অর ইনফিমাম অফ দ্য সিকোয়েন্স an। ইফ দ্য রেঞ্জ অফ এ সিকোয়েন্স ইজ ফাইনাইট সেট, যদি কোনো সিকোয়েন্সের রেঞ্জটা যদি ফাইনাইট সেট হয় তাহলে সেই সিকোয়েন্সটা মাস্ট বি কী হবে? বাউন্ডেড হবে, ঠিক আছে? তাহলে রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় তাহলে সিকোয়েন্সটা বাউন্ডেড হবে। এবার একটা সিকোয়েন্স যদি আনবাউন্ডেড অ্যাভাব হয়, সেক্ষেত্রে আমরা সুপ্রিমামটা কী করবো? সুপ্রিমামটা কীভাবে ডিনোট করি? তো আনবাউন্ডেড সিকোয়েন্সের সুপ্রিমামটা ইনফিনিটি দিয়ে ডিনোট করা হয়, আর আনবাউন্ডেড বিলো, এটা যখন সিকোয়েন্সটা এদিকে চলে যাবে আনবাউন্ডেড অ্যাভাব, এদিকে কোনো শেষ নেই। আর একটা সিকোয়েন্স যদি এদিকে চলতে থাকে মানে বিলো, আনবাউন্ডেড বিলো যদি হয় তাহলে তার ইনফিমামটা -ইনফিনিটি। আনবাউন্ডেড অ্যাভাবের ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিনিটি, আর আনবাউন্ডেড বিলোর ক্ষেত্রে ইনফিমামটা -ইনফিনিটি। নেক্সট, এবার লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স। তো লিমিট কি? লিমিট হচ্ছে কোনো সিকোয়েন্সের একটা ইউনিক পয়েন্ট যদি এক্সিস্ট করে। লিমিট কিন্তু সবসময় এক্সিস্ট করবে না, যদি এক্সিস্ট করে তাহলে সেটা ইউনিক হবে। অর্থাৎ একটা সিকোয়েন্সের যে যখন n গোজ টু ইনফিনিটি হবে তো ওই সিকোয়েন্সটার বিহেভিয়ারটা কেমন, কীরকম হবে, অর্থাৎ ওই সিকোয়েন্সটা কোন ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে, কোন পার্টিকুলার ভ্যালুর দিকে, সেই পার্টিকুলার ভ্যালুটাকে বলছে ওই সিকোয়েন্সের কি? লিমিট বলছে। দ্য লিমিট ইজ এ পার্টিকুলার পয়েন্ট দ্যাট দ্য সিকোয়েন্স কনভার্জ টু ইট। তো যদি এক্সিস্ট করে তাহলে সেটা ইউনিক হবে, সবসময় যে এক্সিস্ট হবে সেটা কোনো ব্যাপার নেই। আবার লিমিট পয়েন্ট বলছে কি? লিমিট পয়েন্ট হচ্ছে এমন একটা রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বারের নেইবারহুডে ওই সিকোয়েন্সে অনেকগুলো টার্ম থাকবে। যদি এল একটা রিয়েল নাম্বার হয় তাহলে l - এপসাইলন, l + এপসাইলন, এটা একটা নেইবারহুড। তাই এই নেইবারহুডের মধ্যে যদি কোনো সিকোয়েন্সের ইনফাইনাইট টার্ম থাকে তাহলে ওই সিকোয়েন্সটাকে কী বলা হয়? ওই এলটাকে কী বলা হয়? ওই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট বলা হয়। এখানে লিমিট আর লিমিট পয়েন্টের ফর্মাল ডেফিনেশনটা আছে, এটা একটু দেখে নিতে পারো। যেমন l ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট an if for each। নোটিস করে এখানে প্রত্যেকটা এপসাইলনের জন্য যদি আমরা এমন একটা ন্যাচারাল নাম্বার পাই, এই ন্যাচারাল নাম্বারটা কার উপরে ডিপেন্ড করবে? এপসাইলনের উপরে, সাচ দ্যাট
mod of an minus l less than epsilon for all n greater than equal m. That means এটার মানেটা কি হচ্ছে, এই nটা l এর নেবারহুডের মধ্যে লাই করবে যখন একটা m পাবো, অর্থাৎ m এর থেকে যতগুলো বড় টার্মগুলো পাবো আমরা, সেই টার্মগুলো কে কার মধ্যে থাকবে, এই l নেবারহুডের মধ্যে থাকবে, অর্থাৎ সিকোয়েন্সটা l এর দিকে অ্যাপ্রোচ করছে। That means the terms of the sequence get arbitrarily close to L as n tends to infinity. এবার L is said to be a limit point of n if for a given একটা given epsilon এর জন্য আমরা একটা পজিটিভ নাম্বার ইন্টিজার, অ্যান্ড এখানে কিন্তু এক্সিস্ট করছে ন্যাচারাল নাম্বারটা, কিন্তু এখানে আমরা একটা এপসাইলন দেওয়া থাকবে এবং একটা ইন্টিজারও দেওয়া থাকবে পজিটিভ ইন্টিজার m। তাহলে আমরা যদি এরকম একটা পজিটিভ ইন্টিজার পাই কে, যে কেটা m এর থেকে বড়, সাচ দ্যাট mod a k minus l এখানে লেস দেন হবে লেস দেন এপসাইলন। দ্যাটস মিন এটা কি a k টা কি কার মধ্যে, l এর নেবারহুডের মধ্যে আছে, তা আর কেটা কি কে গ্রেটার দেন m, তাহলে এরকম ইনফাইনাইট টার্ম পাবো। তাহলে দ্যাট মিনস এভরি নেবারহুড অফ l contains infinitely many terms of the sequence. A sequence can have at most one point, একটু আগে বললাম যদি লিমিট থাকে তাহলে ম্যাক্সিমাম একটাই থাকবে, আর লিমিট পয়েন্ট একের বেশি থাকতে পারে। A sequence can have multiple limits point. A limit point is a point that has infinitely many terms nearby, এটা তো বলা হয়েছে। বলছে লিমিট অফ এ সিকোয়েন্স ইজ এ লিমিট পয়েন্ট, মানে লিমিট যদি হয় কোনো সিকোয়েন্সে সেটা লিমিট পয়েন্টও হবে, বাট লিমিট পয়েন্ট মে নট বি এ লিমিট অফ দ্য সিকোয়েন্স। ঠিক আছে, এটা আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। এটা একটা সিকোয়েন্স an -1 পাওয়ার n, তো এই সিকোয়েন্সের টার্মগুলো কি -1 1 -1 1 অ্যান্ড সো অন। তো ফার্স্ট আমরা যেহেতু সিকোয়েন্সের টার্মগুলো কি রিয়েল নাম্বার, আর আমরা জানি কি রিয়েল নাম্বারগুলোকে রিয়েল লাইনে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, তো আমরা সিকোয়েন্সের টার্মগুলোকে ফার্স্ট ট্রাই করব রিয়েল নাম্বারে রিপ্রেজেন্ট করার, কারণ যখনই আমরা টার্মগুলোকে রিয়েল নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারবো তাহলে আমরা অনেক কিছু ডিরাইভ করতে পারবো ইজিলি ভাবে। জাস্ট একটু দেখেই আমরা এখান থেকে অনেক কিছু বলে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে তো শুধু ডিস্টিংক্ট টার্ম দুটোই আছে, একটা -1 আছে আর একটা 1 আছে, রিয়েল লাইনে রিপ্রেজেন্ট করা গেল। ঠিক আছে, এবার যখন nটা অড পজিশনে, তো -1 ভ্যালুটা আছে, মানে এখানে a1 এর ভ্যালু পাবো, a3 এর ভ্যালু পাবো, a5 এর পাবো, a7 পাবো, এরকম চলতে থাকবে। আবার 1 কখন হয়, যখন ইভেন n ইভেন, মানে a2 এর ভ্যালু পাবো, এখানে a4 এর পাবো, a6 পাবো, a8 পাবো অ্যান্ড সো অন। তাহলে দেখো এই -1 যে একটা নেবারহুড, আমরা যে কোনো একটা নেবারহুড ফর এ গিভেন এপসাইলন বলেছে, তো যে কোনো একটা নেবারহুড আমরা কল্পনা করি, ইমাজিন করি, তাহলে এই নেবারহুডের মধ্যে দেখো কতগুলো টার্ম আছে, a1 আছে, a3 আছে, a5 a7, তাহলে ইনফাইনাইট টার্ম আছে। তো লিমিটের ডেফিনিশনই তো হলো, লিমিট পয়েন্টের ডেফিনিশনই তো হলো যে ওই নেবারহুডের মধ্যে যদি ইনফাইনাইট টার্ম থাকে তাহলে সেটা এটা নাম্বারটাকে কী বলা হয়, লিমিট পয়েন্ট বলা হয়। আবার 1 এর ক্ষেত্রে এখানে 1 এর নেবারহুডের মধ্যে a2 a4 a6 a8 আছে, তাহলে এখান থেকে বলা যাচ্ছে এই 1 এর নেবারহুডের মধ্যেও আবার ইনফাইনাইট টার্ম আছে, তাহলে লিমিট পয়েন্ট কি হলো, -1 and 1। এবার তাহলে এই লিমিটটা কি, এই লিমিট তো আমরা এখানে এক্সিস্ট করছে না, কেন? কারণ আমাদের যে কোনো একটা ন্যাচারাল নাম্বার পেতে হবে ওর একটা এপসাইলনের জন্য। ঠিক আছে, এখানে তো টার্মগুলো কি কোনো একটা নাম্বারের দিকে ক্লোজ হচ্ছে, তো আরবিট্রারিলি চেঞ্জ হচ্ছে, -1 আবার 1 এরকম, তাহলে কোনো ন্যাচারাল নাম্বারই পাবো না। তো যাতে করে সব যখন n টেন্ডিং টু ইনফিনিটি হবে তো একটা নাম্বারের দিকে টেন্স করবে। ঠিক আছে, তো এটা তো একটা কনভার্জেন্ট সিকোয়েন্স না, কোনো লিমিট নেই, মানে l ডাজ নট এক্সিস্ট, l এখানে ডাজ নট এক্সিস্ট। তাহলে লিমিট আর লিমিট পয়েন্টের মধ্যে একটু আমরা ধারণাটা পেলাম। নেক্সটে আমি কয়েকটা এক্সাম্পল এখানে নিয়েছি, তো এই এক্সাম্পলের মধ্যে লিমিট আর লিমিট পয়েন্টগুলো দেওয়া আছে, যেমন 1/n, এই 1/n এর টার্মগুলো কি 1, 1/2, 1/3, 1/4 অ্যান্ড সো অন। মানে এবার যদি আমরা এই টার্মগুলোকে রিয়েল লাইনে রিপ্রেজেন্ট করি, তো এখানে কত পাবো আমরা, 0 আর এখানে 1, এই 1টা কিন্তু সিকোয়েন্সের মধ্যে আছে, তো ঠিক আছে, এটা ইনক্লুডেড হবে। এবার 1/2 এখানে হাফ, ঠিক আছে, আবার 1/3, 1/4, এরকম করতে করতে যখন n এর মানটা আমরা কোটি নিয়ে নেব, ঠিক আছে, তখন দেখবো যে এই n এর মানগুলো 0-র কাছাকাছি চলে আসবে, অনেক টার্ম এসে এখানে জমা হয়ে থাকবে। ঠিক আছে, জমা হয়ে থাকবে। n এর ভ্যালুটা যদি আমরা অনেক একটা বিগ নাম্বার কনসিডার করি, তাহলে দেখবো 0-র কাছাকাছি প্রচুর নাম্বার, এখানে আমরা প্রচুর টার্মস পাবো এই সিকোয়েন্সে। এই জন্য এই 0-র নেবারহুডে দেখছি যে ইনফাইনাইট টার্ম অফ দ্য সিকোয়েন্স কী করছে, কন্টেইন করছে, এই জন্য 0 একটা লিমিট পয়েন্ট।
আবার জিরো লিমিট কেন? কারণ যখন এনটা টেন্ডিং টু ইনফিনিটির দিকে যাবে তাহলে দেখবো এই সিকোয়েন্সটা কার দিকে কনভার্জ করছে, জিরোর দিকে কনভার্জ করছে, এই জন্য জিরোটা হলো লিমিট পয়েন্ট। আর -1 পাওয়ার n, এটা তো এখনই দেখলাম এর লিমিট হলো -1 আর লিমিটটা এক্সিস্ট করছে না। আর 1 প্লাস অফ -1 পাওয়ার n, এটা কি এর সিকোয়েন্সের টার্মগুলো কি 0 2 0 2 অ্যান্ড সো অন। তো আবার সিমিলারলি এরকমভাবে দেখতে পারবো আমরা এখানকার মতো যে এর লিমিট পয়েন্ট শুধু 0 and 2 হবে আর লিমিটটা ডাজ নট এক্সিস্ট। লিমিট পয়েন্টকে আইডেন্টিফাই করার একটা টেকনিক হলো যে টার্মটা ইনফাইনাইট বার রিপিট করবে সিকোয়েন্সের মধ্যে সেই টার্মটাই কিন্তু হবে লিমিট পয়েন্ট। মানে এখানে 0 ইনফাইনাইট বার রিপিট করছে, 2টাও ইনফাইনাইট বার রিপিট করছে, তাহলে 0 and 2টা হলো লিমিট পয়েন্ট। এবার এই এন সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সে লিমিটও এক্সিস্ট করবে না আবার লিমিট পয়েন্টও এক্সিস্ট করবে না যদি আমরা আর এর মধ্যে কনসিডার করি। আবার এক্সটেন্ডেড রিয়েল নাম্বারের মধ্যে যদি কনসিডার করি মানে -∞ টু ইনফিনিটির মধ্যে, তাহলে কিন্তু তার লিমিট পয়েন্ট থাকবে, লিমিটটাও থাকবে, তখন ওটা কি হয় ইনফিনিটি হয়ে যায়। আবার sin nπ/2, এর তো আমরা দেখলাম রেঞ্জ সেটের মধ্যে কি ছিল -1 0 1, আর এই টার্মগুলো ইনফাইনাইট বার রিপিট করবে, তো এই জন্যই হচ্ছে -1 0 and 1 হলো লিমিট পয়েন্ট, বাট লিমিট ডাজ নট এক্সিস্ট। এই লিমিটগুলো কি না এক্সিস্ট করছে না, তখন আমরা কনভার্জেন্স সিকোয়েন্স যখন পড়বো তখন এগুলো দেখবো, ঠিক আছে। নেক্সট, এবার কনভার্জেন্স সিকোয়েন্স। কনভার্জেন্স সিকোয়েন্স কাকে বলে? একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট বলা হবে যদি এর একটা লিমিট থাকে, ইফ ইট হ্যাজ এ লিমিট। যদি এর একটা লিমিট থাকে তাহলে আমরা বলবো এই সিকোয়েন্সটা একটা কনভার্জেন্স সিকোয়েন্স, আর আমরা সেটাকে ডিনোট করি লিমিট n টেন্ডস ইনফিনিটি an ইকুয়াল টু l। আর এভরি কনভার্জেন্স সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট, তাহলে প্রত্যেকটা কনভার্জেন্স সিকোয়েন্সের লিমিটটা কিন্তু ইউনিক হবে, লিমিট ইউনিক হবে। আর যদি কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট হয় সেটা কি হয়ে যাবে, বাউন্ডেড হয়ে যাবে। তাহলে এভরি কনভার্জেন্স সিকোয়েন্স কি হয়ে যাবে, বাউন্ডেড হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে কনভার্জেন্ট হতে গেলে তাকে আগে বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড হলে যে কনভার্জেন্ট হবে সেরকম কোনো ব্যাপার নেই। যেমন এই যে -1 পাওয়ার n, এটা কি বাউন্ডেড সিকোয়েন্স, বাট এটা কনভার্জেন্ট না, ঠিক আছে। তাহলে কনভার্জেন্ট হলে তো বাউন্ডেড হবে, বাট বাউন্ডেড হলে কনভার্জেন্ট নাও হতে পারে, কিন্তু কনভার্জেন্ট চেক করে না আগে আমাদের বাউন্ডেড দরকার পড়বেই। বাউন্ডেড না হলে তো ওটা কনভার্জেন্টই হবে না, কিন্তু বাউন্ডেড হলে কনভার্জেন্ট হতে পারে নাও হতে পারে, তাই না? তো এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তাহলে এর কন্ট্রা পজিটিভ স্টেটমেন্টটা কি বলতে পারবো? কন্ট্রা পজিটিভ, যদি বাউন্ডেড না হয় তাহলে নট কনভার্জেন্ট। কন্ট্রা পজিটিভটা কি এখান থেকে শুরু উল্টো দিক দিয়ে দেখ, যদি বাউন্ডেড না হয় নট বাউন্ডেড নট কনভার্জেন্ট, তাহলে নট বাউন্ডেড মানে আনবাউন্ডেড, অ্যান্ড আনবাউন্ডেড সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। আনবাউন্ডেড হলে আমরা বলেই দিব যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট না। তাহলে আমরা কি দেখলাম যে কনভার্জেন্ট হলে তো বাউন্ডেড হচ্ছে, কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট নাও হতে পারে। কিন্তু বাউন্ডেড সিকোয়েন্সের মধ্যে কি কন্ডিশন যদি আমরা আরেকটা এক্সট্রা এডিশন করি তাহলে সেটা কনভার্জেন্ট হবে। কি কন্ডিশন এক্সট্রা এডিশন করলে? সেটা হলো যদি বাউন্ডেড সিকোয়েন্সের মধ্যে যদি একটাই লিমিট পয়েন্ট থাকে তাহলে সেটা কনভার্জেন্ট হবে। যেমন 1/n, এটা একটা কি বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে, এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স, এর একটাই লিমিট পয়েন্ট আছে 0 1 লিমিট পয়েন্ট, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে একটা বাউন্ডেড সিকোয়েন্সের সঙ্গে যদি একটা ইউনিক লিমিট পয়েন্ট থাকে তাহলে সেটা কনভার্জেন্ট হয়ে যাবে। নেক্সট, এবার অ্যালজেব্রা অফ সিকোয়েন্স। তো লেট an and bn টু কনভার্জেন্ট সিকোয়েন্স, দুটো কনভার্জেন্ট সিকোয়েন্স আছে, তাহলে তাদের সাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কেলার আর কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন অফ দ্য সিকোয়েন্স ইজ অলসো কনভার্জেন্ট। ডিভিশনের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা পরে বলছি। আর তাদের লিমিটও এই সিকোয়েন্সের লিমিটের সামের সঙ্গে সমান হয়ে যাবে, সাবট্রাকশন হলে সাবট্রাকশনের সঙ্গে সমান হয়ে যাবে, কে এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করলে তার লিমিটটাও কে এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। আর প্রোডাক্টের ক্ষেত্রে তাদের লিমিটগুলো প্রোডাক্ট হয়ে যাবে, আর ডিভিশনের ক্ষেত্রে তাদের লিমিটগুলো ডিভাইড হয়ে যাবে। বা ডিভিশনের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে যে এই যে নিচের যে সিকোয়েন্সটা আছে তার প্রত্যেকটা টার্মকে নন জিরো হতে হবে, ঠিক আছে, আর তার লিমিটটাকেও নন জিরো হতে হবে। শুধু টার্মগুলো নন জিরো হলে হবে না, লিমিটটাকেও নন জিরো হতে হবে। ফর এক্সাম্পল দেখো 1/n, এর কিন্তু প্রত্যেকটা টার্ম নন জিরো, মানে an নট ইকুয়াল টু 0 ফর অল n, বাট এর লিমিটটা কি 0। তাহলে এটা আমরা একে যদি আমরা ডিভাইড করি, যেমন 1/1/n, এটা কত আসবে, n আসবে না, তাহলে n সিকোয়েন্সটা তো কনভার্জেন্ট না। কেন এখানে হচ্ছে না? এখানে তো প্রত্যেকটা টার্মই নন জিরো ছিল, কিন্তু এই লিমিটটা তো 0, তো শুধু নন জিরো হলে হবে না, তার লিমিটটাকেও নন জিরো হতে হবে, তাহলে তার ডিভাইড রুলটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা রেজাল্টের কনভার্স কিন্তু ট্রু না, ঠিক। যেমন দ্য এক্সিস্টেন্স অফ দ্য লিমিট, মানে এই দুটো লিমিটের যেমন an প্লাস bn যদি এক্সিস্ট করে
তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে এই দুটো সিকোয়েন্স কি কনভার্জেন্ট। যেমন আমরা যদি এনটাকে এন ধরে নিই আর বিএনটাকে মাইনাস এন ধরে নিই, তাহলে এ এন প্লাস বিএন এটা কি 0, তাহলে এটা একটি কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে এটা কনভার্জেন্ট হচ্ছে, ঠিক আছে। বাট এ এন বিএন তো কনভার্জেন্ট না। এইরকম টাইপেরই কোশ্চেন কিন্তু আসে, বাট জাস্ট থিওরি এই জন্য বলছি যে রিয়েল অ্যানালিসিসের থিওরি খুব ভালোভাবে পড়তে হবে, থিওরিগুলোকে ভালোভাবে ক্লিয়ার, কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে। এইরকম এক্সাম্পল দিয়ে আমরা এমসিকিউ সলভ করব আর অপশান ডিসকার্ড করব। এই পার্টিকুলার যে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি সিকোয়েন্সের, সেগুলোকে নিয়ে এই পুরো সিকোয়েন্সটাকে খেলা হবে। এখন তো বাংলায় খেলা হবে চলছে, ওই খেলা হবে, ঠিক আছে। এখানে আমরা একটু কনস্ট্যান্ট সিকোয়েন্সটা বলা হয়নি, যে কনস্ট্যান্ট সিকোয়েন্স কি, যদি একটা সিকোয়েন্সের সব টার্মগুলো যদি সেম হয়, মনে করলাম সি যেখানে কনস্ট্যান্ট ফর অল এন, তাহলে ওটা সিকোয়েন্সটাকে কি বলা হয়, কনস্ট্যান্ট সিকোয়েন্স বলা হয়। মানে এর সব টার্মগুলো সি এইভাবে থাকবে, তো এটা হলো কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্সের লিমিট পয়েন্ট তাহলে নিশ্চয়ই সি হবে, কারণ এটা ইনফাইনাইট বার রিপিট করছে, যে টার্মই ইনফাইনাইট বার রিপিট করবে সেটাই তার লিমিট পয়েন্ট। তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্সের যে কনস্ট্যান্ট যে টার্মটা আছে সেটা ওর লিমিট পয়েন্ট, ঠিক আছে। এটা বলা হয়নি, তো এটা হলো কনস্ট্যান্ট সিকোয়েন্স। আর কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ কি কনভার্জেন্ট। নেক্সট বলছে যদি এন একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, তাহলে তার মোড সিকোয়েন্সের মোডটাও কনভার্জেন্ট হবে। যদি সিকোয়েন্স এন কনভার্জেন্ট টু এ হয়, তাহলে তার মোডের যে সিকোয়েন্স সেটা কনভার্জেন্ট টু মোড এতে হবে, ঠিক আছে, মোড এতে হবে। কিন্তু এর কনভার্সটা ট্রু না। যেমন -1, এই এক্সাম্পলগুলোই তো বারবার কাজে লাগবে। যেমন -1 পাওয়ার এন, এর মোড ভ্যালুটা নিলে কী হবে, 1 হয়ে যাবে, আর কনস্ট্যান্ট সিকোয়েন্স হবে, কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জেন্ট, বাট মেন সিকোয়েন্স এনটা কিন্তু কনভার্জেন্ট না। তাহলে এই যে মোড কনভার্জেন্ট হলে যে সিকোয়েন্স এনটা কনভার্জেন্ট হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এটা একটা খুব ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা দিয়ে আমরা কোশ্চেন সলভ করব। বলছে এ এন্ড বি এ কনভার্জেস টু 0, একটা সিকোয়েন্স কনভার্জ করছে এবং কনভার্জ করছে 0-তে, আর একটা সিকোয়েন্স বি এন কি বলছে, বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে তাদের যে মাল্টিপ্লিকেশন হবে, তাদের যে প্রোডাক্টটা হবে এই সিকোয়েন্স দুটার এ এন অ্যান্ড বি এন, সেটাও কী হবে, কনভার্জেন্ট হবে, আর কনভার্জ করবে 0-তে, ঠিক আছে। তাহলে এই দুটো সিকোয়েন্সের প্রোডাক্ট আমরা যখন প্রোডাক্টের দুটো সিকোয়েন্স আছে, যার মধ্যে এ একটা বাউন্ডেড এ এনটা, আর এ এনটা কনভার্জেস টু 0 অ্যান্ড বি এনটা বাউন্ডেড, তাহলে তাদের প্রোডাক্টটা হবে কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু 0। এবার হলো ইফ এন কনভার্জেন্ট সিকোয়েন্স অফ পয়েন্টস ইন এ কমা বি, এ আর বি এর মধ্যে যদি কোনো সিকোয়েন্সের টার্মগুলো থাকে আর সেটা যদি কনভার্জেন্ট হয় অ্যান্ড কনভার্জেন্স টু দ্য লিমিট সি যদি হয়, তাহলে সিটা কিন্তু ওপেন ইন্টারভালের মধ্যে নাও থাকতে পারে, বাট এই সিটা এই ক্লোজ ইন্টারভালের মধ্যে থাকবে। সি বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ কমা বি, সি মে নট বি ইন এ কমা বি। যেমন এই আবার এই 1/n, এই ঘুরে ফিরে এই সিকোয়েন্সগুলোই আসবে। 1/n এই সিকোয়েন্সটার টার্মগুলোকে 0,1, 1টা ক্লোজ এর মধ্যে আছে, বাট এর লিমিটটা কি, এলটা 0টা তো এর মধ্যে নেই, তাহলে এটা ক্লোজ ইন্টারভাল 0,1 এর মধ্যে আছে, এটাই এখানে বলা। নেক্সট, একটা সিকোয়েন্স কনভার্জেস টু 0 হবে ইফ অ্যান্ড অনলি, যদি সেই সিকোয়েন্সের মডটা যদি কনভার্জেস টু 0 হবে, তাহলে মড সিকোয়েন্সের কনভার্জ 0 হবে ইফ অ্যান্ড অনলি সিকোয়েন্সটা যদি কনভার্জেস টু 0 হয়। আর লিমিট n টেন্স টু ইনফিনিটি n স্কোয়ার, মানে n একটা সিকোয়েন্স যার স্কোয়ারটা যদি a স্কোয়ারে কনভার্জেন্ট করে, তাহলে তার মড সিকোয়েন্সটা মড এতে কনভার্জেন্ট করবে, ঠিক আছে। যদি an and bn be two sequences such that an plus bn and an bn both converges, then the sequence an and bn may not be converged. আমি বারবার বলছি, রিয়েল অ্যানালিসিসে কিন্তু থিওরি থেকে কোশ্চেন হয় বেশি। এই টাইপের কোশ্চেন এরকম টাইপের দিয়ে দিবে যে দুটো সিকোয়েন্স, তাদের প্রোডাক্ট এবং সাম দুটোই কনভার্জ, তাহলে কি সিকোয়েন্স দুটো কনভার্জ হবে, এরকম কোশ্চেন আসতে পারে। তো এগুলো ভালো করে দেখবে। তো এটা কি মে নট কনভার্জ কেন, আমরা ধরে নিলাম এ এন একটা কি -1 পাওয়ারে n, আর বি এনটা কি -1 পাওয়ারে n, তাহলে an প্লাস বি এন 0 কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জেন্ট, আর এ এন বি এনটা কি হয়ে যাবে -1 পাওয়ারে 2n, মানে -1, এটা একটা কি কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটাও কনভার্জেন্ট। আর এ এন প্লাস বি এন এটা কি 0, এটাও কনভার্জেন্ট, কিন্তু এই সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট, এ এনটাও কনভার্জেন্ট আর বি এনটাও কনভার্জেন্ট না। তাহলে এর মানে কি বুঝলাম আমরা, যে প্রোডাক্ট আর সাম কনভার্জেন্ট হলেই যে ইন্ডিভিজুয়াল তারা কনভার্জেন্ট হবে, সেরকম কোনো ব্যাপার না। এবার বলছে লিমিট n টেন্স টু ইনফিনিটি এ এন ইকুয়াল টু এ, অর্থাৎ এ এন একটা সিকোয়েন্স যেটা এতে কনভার্জ করছে এবং বি এন একটা সিকোয়েন্স যেটা বিতে কনভার্জ করছে,
এবার আমরা এমন একটা যদি সিকোয়েন্স ডিফাইন করি যে এই an আর bn এর মধ্যে যে ম্যাক্সিমাম টার্মগুলো, ঠিক আছে, ম্যাক্সিমাম টার্মগুলো নিয়ে যে সিকোয়েন্সটা পাবো a1 b1 a2 b2 a3 b3 এইভাবে করে করে যে ম্যাক্সিমাম টার্মগুলো পাবো সেটাও একটা সিকোয়েন্স হবে। সেই সিকোয়েন্সটা আবার কী হবে, কনভার্জেন্ট হবে, আবার কনভার্জ করবে কিসে, এই a আর b এর যে ম্যাক্সিমাম হবে তা সেখানে গিয়ে কনভার্জ করবে। সিমিলারলি এই দুটো সিকোয়েন্সের মিনিমামটা নিয়ে মিনিমাম টার্ম a1 an bn এর যে মিনিমাম যে টার্মগুলো পাবো সেগুলো নিয়ে যে একটা সিকোয়েন্স ফর্ম হবে, সেই সিকোয়েন্সটা কনভার্জ হবে এবং সেটা কনভার্জ করবে এই মিনিমাম a, b এর মধ্যে। ঠিক আছে, স্যান্ডউইচ থিওরাম ইম্পর্টেন্ট বলছে লেট an and bn and cn একটা তিনটা সিকোয়েন্স আছে and there is a natural number m such that an less than bn less than cn for all n greater than equal b। অর্থাৎ এরকম তিনটা সিকোয়েন্স, এই তিনটা সিকোয়েন্স এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করছে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল m। এবার কি বলছে, যদি এই সিকোয়েন্স, ঠিক আছে, লোয়ার যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্স আর cn সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় আর কনভার্ট টু দ্য সেম লিমিট হয়, যেমন এখানে l আছে, যদি সেম লিমিটে কনভার্জেন্ট করলে তাহলে তাদের মাঝের যে সিকোয়েন্সটা আছে bn সেটাও কনভার্জেন্ট হবে আর কনভার্জ টু দ্য সেম লিমিট l এ হবে। ঠিক আছে, এই থিওরামটাকে ইউজ করে আমরা এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করব। অর্থাৎ যদি বলতো যে এই লিমিট nx/n এর ভ্যালুটা কত হবে, তখন আমরা এইটাকে এই স্যান্ডউইচ থিওরাম অ্যাপ্লাই করে বের করতে পারবো। কেন, যে এই যে গ্রেটেস্ট ইন্টিজার যে ফাংশনটা আছে এটা এটা n-1 এর থেকে বড় আবার n এর সঙ্গে সমান। গ্রেটেস্ট ইন্টিজার যে ফাংশন আছে তো এখানে n এর জায়গায় nx আছে, তো এইভাবে লিখতে পারবো। এবার বোথ সাইড ইনইকুয়ালিটিটাকে কী করবে, এবার n দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে x-1/x আর এখানে শুধু x থাকবে। এবার দেখো এটা একটা কি সিকোয়েন্স যেটা কনভার্জ করছে n টেন্ডিং টু ইনফিনিটি হলে x এ কনভার্জ করবে, আবার এটা কি কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটা আবার কি x এ কনভার্জ করবে, তাহলে এই মাঝের সিকোয়েন্সটাও কী হবে, কনভার্জেন্ট হবে, কনভার্জ টু x হবে। হয়ে গেল, এটাই ফাইন্ড করতে হতো। নেক্সট নাল সিকোয়েন্স। নাল সিকোয়েন্স কি, নাল সিকোয়েন্স হচ্ছে সেরকম কনভার্জেন্স সিকোয়েন্স, মানে সে একটা কনভার্জেন্স সিকোয়েন্স হবে বাট কনভার্জেন্স কিসে হবে, সেটা জিরোতে হবে। তো নাল সিকোয়েন্স হচ্ছে এ সিকোয়েন্স দ্যাট কনভার্জেস টু দ্য পয়েন্ট জিরো, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n যদি জিরো হয় তাহলে সেটাকে কি বলছে, নাল সিকোয়েন্স। তাহলে 1/n 1/n² 1/2 আর অল নাল সিকোয়েন্স। কেন, এদের প্রত্যেকটা লিমিট কি এলটা কি জিরো, এই জন্য এটা বলছে নাল সিকোয়েন্স। এখানে একটা রেজাল্ট আছে, এই রেজাল্টটা ইউজ করবো আমরা অনেক সময়। বলছে যে ইফ bn ইজ এ নাল সিকোয়েন্স অ্যান্ড mod of an less than equal mod of bn for all n belongs to n, তাহলে যদি মানে bnটা যদি নাল সিকোয়েন্স হয়, মানে বড়টা যদি নাল সিকোয়েন্স হয় তাহলে ছোটটা অবশ্যই নাল সিকোয়েন্স হবে। তাহলে আমরা এরকমভাবে যদি দুটো সিকোয়েন্সকে ইনইকুয়ালিটির মাধ্যমে লিখতে পারি, তাহলে বড়টা যদি নাল সিকোয়েন্স হয় তাহলে ছোটটাও নাল সিকোয়েন্স হবে। তো এটাকে ইউজ করে তো আমরা এরকম এর লিমিটটা বের করতে পারি, কারণ sin n+1/n = 0। কীভাবে, কারণ আমরা জানি mod sin x কি অলওয়েজ লেস দেন ইকুয়াল 1, তাহলে sin n+1/n এটা অলওয়েজ লেস দেন ইকুয়াল mod of 1/n। ঠিক আছে, আর এটা কি mod of 1, এটা কি একটা নাল সিকোয়েন্স, তাই না, এটা একটা নাল সিকোয়েন্স। এই রেজাল্টটাকে ইউজ করলে এটা একটা নাল সিকোয়েন্স, তাহলে এটাও মাঝেরটাও যেটা আছে sin n+1/n এটাও একটা কি নাল সিকোয়েন্স হবে। তাহলে তার এই যে ভেতরে যেটা আছে এটাও 10 হবে। ঠিক আছে, কারণ তার মডের ভ্যালুটা লিমিটটা যদি 0 হয় তাহলে তার মেন সিকোয়েন্সের লিমিটটাও 0 হবে, কারণ ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন সেটা ছিল। আর 1/n ইজ কল্ড এ হারমোনিক সিকোয়েন্স, এটা আমি এখানে নোট করে এই কারণে লিখেছি। আসলে থিওরি মানে বেসিক ক্লিয়ার করে পড়লে না অনেকটা কী হবে, ইন্টারভিউর জন্য খুব কাজে দেবে। ইন্টারভিউর জন্য আলাদা করে পড়তে হবে না, যদিও এখানে আমি তো পুরো এখানে একটা ওভারভিউ জাস্ট দিচ্ছি। তো ভালো করে পড়লে কি হয়, ইন্টারভিউটা একবারে পড়াশোনাটা হয়ে যায়। আর এবার তো মনে হয় ইন্টারভিউতে সময় খুব কম থাকবে। আর এই যে আমাকে পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আমি যেটা ইন্টারভিউ দিলাম 2024-এ, তো সেখানে আমাকে এটা কোশ্চেন ধরেছিল যে 1/n হারমোনিক সিকোয়েন্সটা কি। তো 1/n এটাকে বলে হারমোনিক সিকোয়েন্স। ঠিক আছে, এই সিকোয়েন্সটা লিখতে বলেছিল যে হারমোনিক সিকোয়েন্সটা লিখে দেখো। এবার ডাইভারজেন্ট সিকোয়েন্স, তো আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স এতক্ষণ পড়লাম, এবার হবে ডাইভারজেন্ট সিকোয়েন্স। তাহলে একটা সিকোয়েন্সকে ডাইভারজেন্স টু ইনফিনিটি কখন বলা হবে, যদি ইফ এনি গিভেন পজিটিভ রিয়েল নাম্বার জি, মানে আমাদের একটা যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার জি দেওয়া আছে, হাউএভার লার্জ, যতটা আমরা কল্পনা ইমাজিনারি করি না কেন তার থেকেও সেই নাম্বারটা বড়,
দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার m, যেমন an গ্রেটার দেন g ফর অল n গ্রেটার দেন ইকুয়াল m। কী হবে? an গ্রেটার দেন g ফর অল n গ্রেটার দেন ইকুয়াল g। আমরা যতই বড় এই জিটা ইমাজিনারি করি না কেন, আমরা এমন একটা নাম্বার পাবো যে m সাজ দ্যাট যে n গ্রেটার দেন g হবে। যেমন এই সিকোয়েন্সটা কি 1 2 3 4 5। এবার আমরা যতই সাপোজ আমরা 100 জিটাকে 100 কনসিডার করলাম, মানে 100, তাহলে এই 100 পরবর্তীতে অনেকগুলো টার্ম আছে না, যে এই 100 থেকে বড়, 100তে 100 আছে, তাহলে 100-র থেকেও তো আমরা অনেকগুলো টার্ম পাবো এর থেকে বড়। অর্থাৎ আমরা যতই আমরা আমাদের বিয়ন্ড অফ ইমাজিনেশনে কল্পনা করি না কেন, তারপরেও আমরা অনেক টার্ম পাবো যেটা এই জি এর থেকে বড় হবে। তাহলে এই জন্যই বলছি যে এই সিকোয়েন্সটা কী হচ্ছে, তাহলে এটা কখনই সম্ভব যখন এটা এরকম চলতে থাকবে, অর্থাৎ ডাইভার্স টু ইনফিনিটির দিকে যাবে। এই জন্য বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়াল টু এটা ইনফিনিটি, এটাকে এভাবে ডিনোট করা হয়। এটা হলো ডাইভার্স টু ইনফিনিটি। এবার সেম an is said to be diverse to minus infinity if given any positive real number g, however large, there exists a natural number m, আবার একটা ন্যাচারাল নাম্বার পাবো m, depending on g such that n less than minus g for all n greater than equal minus m। যেমন একটা মাইনাস n সিকোয়েন্স, মাইনাস n কি -1 -2, ঠিক আছে, -3, এরকম করে চলতে থাকবে। অর্থাৎ এরকম আমরা জি একটা যে নাম্বার কনসিডার করব, জি পজিটিভ নাম্বার, তো সামনে একটা মাইনাস দিলে নেগেটিভ হয়ে যাবে। যতই কনসিডার করি না কেন তার থেকেও এরকম আমরা ছোট টার্ম এদিকে পাবো। অর্থাৎ সিকোয়েন্সটা কি মাইনাস ইনফিনিটির দিকে কনভার্জ করবে, মাইনাস ইনফিনিটির দিকে। আর এটাকে লেখা হয় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। তাহলে ডাইভারজেন্ট সিকোয়েন্স, ডাইভার্স টু ইনফিনিটি আর একটা ডাইভার্স টু মাইনাস ইনফিনিটি। এবার নেক্সট একটা সিকোয়েন্স n কে বলা হবে প্রপারলি ডাইভারজেন্ট। ঠিক আছে, আমরা সাধারণত কি বলি যে একটা সিকোয়েন্স কনভারজেন্ট দেখাতে বলো, তো দেখলাম যে এটা কনভারজেন্ট না, বলে দিই ডাইভারজেন্ট, বলে দিই এটা ডাইভারজেন্ট। বাট ডাইভারজেন্ট কীরকম ডাইভারজেন্ট কিন্তু দু ধরনের হয়। ঠিক আছে, কনভারজেন্ট না করলে ডাইভারজেন্ট মানে সেরকম না, সেরকমই কিন্তু ডাইভারজেন্ট মূলত দুই ধরনের হয়। একটা প্রপারলি ডাইভারজেন্ট, যেটা ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি হয়, সেটাই মেইনলি প্রপারলি ডাইভারজেন্ট। আর প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির মাঝে যেটা হয় সেটা নেক্সট স্লাইডে দেখবো, তো সেই সিকোয়েন্সটাকে কী বলে। যাক, এ সিকোয়েন্স n is said to be properly divergent sequence if it is either diverges to plus infinity or diverges to minus infinity। যদি প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি দিকে হয় তখনই সেটাকে প্রপারলি আমরা ডাইভারজেন্ট বলবো। যেমন n স্কোয়ার, এটাকে ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, আর মাইনাস n, এখানে মাইনাস দিয়ে দেবো মাইনাস n, আর মাইনাস n স্কোয়ার, তো ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স যদি হয় তাহলে সেই সিকোয়েন্সটা একটা মাস্ট বি আনবাউন্ডেড হবে, ফ্রম যে কোনো একটা সাইড থেকে আনবাউন্ডেড হতেই হবে। ঠিক আছে, যদি ডাইভারজেন্ট হয়, ডাইভারজেন্ট হলে সেটা একটা আনবাউন্ডেড সিকোয়েন্স হবেই। ডাইভারজেন্ট হলে আনবাউন্ডেড একটা সাইডে হবেই। যেমন n স্কোয়ার, এটা কি আনবাউন্ডেড অ্যাবাভ, আবার মাইনাস n স্কোয়ার, এটা কি আনবাউন্ডেড বিলো। তাহলে আমরা কি দেখলাম, ডাইভারজেন্ট সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড ফ্রম ওয়ান সাইড, কিন্তু এর উল্টোটা কিন্তু হবে না। আর আনবাউন্ডেড যদি হয় তাহলে যে ডাইভারজেন্ট হবে সেরকম কোনো গল্প নেই। আনবাউন্ডেড সিকোয়েন্স মে নট বি ডাইভারজেন্ট। যেমন এটা এর টার্মগুলো কি -1 2 -3 4 -5 অ্যান্ড সো, এগুলো সিকোয়েন্সের কি টার্ম। এবার দেখো, আমরা এমন কোনো জি কনসিডার করতে পারবো না যাতে করে তার সবগুলো টার্ম ওই জি এর থেকে বড় হয়। কেন? কারণ এখানে যদি আমরা জি পজিটিভ ধরি, আবার তো এখানে একটা নেগেটিভ টার্ম চলে আসবে, সেটা তো ওই জি বড় হবে না। একটা অল্টারনেটিভ পজিটিভ নেগেটিভ টার্ম আছে, তাহলে ওই আমরা কোনো জি ফাইন্ড করতে পারবো না। আবার মাইনাসের ক্ষেত্রেও সেরকম পারবো না। তাহলে এটা নাইদার ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি নট মাইনাস ইনফিনিটি, তাহলে এটা কিন্তু ডাইভারজেন্ট সিকোয়েন্স না, বাট এটা কিন্তু আনবাউন্ডেড। এটা 2 আসবে, 4 আসবে, 6 আসবে, তো এখানে আনবাউন্ডেড অ্যাভাব, আবার আনবাউন্ডেড এদিকে বিলো, -5 -7 এইভাবে আসবে, এদিকে আনবাউন্ডেড বিলো। তো আনবাউন্ডেড সিকোয়েন্স মে নট বি ডাইভারজেন্স। বারবার এই কথাটা রিপিট করছি, ভালো লাগছে না, বারবার বলছি, থিওরি ভালো করে পড়তে হবে, এগুলোই থেকে কোশ্চেন আসবে। এটা মনে হয় মাদ্রাসাতে এরকম একটা কোশ্চেন আসছিল মনে হয়, যে ডাইভার্জ টু যে প্লাস ইনফিনিটি হয় সেই সিকোয়েন্সটা কীরকম টাইপের হবে, আনবাউন্ডেড অ্যাভাব হবে, আনবাউন্ডেড বিলো হবে, এই টাইপের ছিল কিছু। তো ডাইভারজেন্ট সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড ফ্রম ওয়ান সাইড, আর আনবাউন্ডেড সিকোয়েন্স মে নট বি ডাইভারজেন্ট। তার পার্টিকুলার এক্সাম্পল এখানে দেওয়া আছে। নেক্সট, ডাইভারজেন্ট সিকোয়েন্সের আরও কয়েকটা আমরা রেজাল্ট দেখি, যে এ সিকোয়েন্স ডাইভারজেন্স টু প্লাস ইনফিনিটি, এই যেটা একটু আগে বললাম মাদ্রাসাতে আসলে, প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করলে সেটা কী হবে, আনবাউন্ডেড অ্যাভাব হবে, বাট বাউন্ডেড বিলো হবে। যেমন এই সিকোয়েন্সটা n,
এটা কি আনবাউন্ডেড অ্যাবাভ বাট বাউন্ডেড বিলো, এটা এর সবচেয়ে মিনিমাম ভ্যালুটা কত 1, তাহলে এটা কিন্তু বাউন্ডেড বিলো হচ্ছে বাট আনবাউন্ডেড অ্যাবাভ। তো এর সিকোয়েন্স ডাইভারজেন্ট টু প্লাস ইনফিনিটি ইজ আনবাউন্ড, যখন এই সিকোয়েন্সটা ডাইভার্জ টু ইনফিনিটি হবে তখন বলে দিতে পারবো যে ওই সিকোয়েন্সটা আনবাউন্ডেড অ্যাবাভ, মানে উপরের দিকে সিকোয়েন্সটা বাউন্ডেড না, নিচে বাউন্ডেড। কিন্তু ওর উল্টোটা আবার আনবাউন্ডেড অ্যাভাব বাট বাউন্ডেড বিলো হলেই কি সিকোয়েন্সটা ডাইভার্জ টু ইনফিনিটি হবে? না, সেরকম না। এর এক্সাম্পল হলো n পাওয়ারে -1 পাওয়ারে n, যেমন 1 2 1/3 4 1/6 1/5 6, এই সিকোয়েন্সটাকে 2 4 6 এরকম চলতে থাকবে। এটা কি একটা আনবাউন্ডেড সিকোয়েন্স, তাই না? আবার যে 1/3 1/5 1/7 করতে করতে এটা কি জিরোর দিকে যাবে, তো এটা বাউন্ডেড বিলো হচ্ছে, বিলো বাই 0, ঠিক আছে? কিন্তু এই সিকোয়েন্সটা ডাইভার্জেস টু না, কারণ আমরা এরকম কোনো জি পাবো না আর এরকম কোনো এম পাবো না সাজ দ্যাট n গ্রেটার দেন জি হবে। তো এটা কোনো এম এর জন্য এবং কোনো জি এর জন্য এটা আমরা এখানে, কারণ পরে ফ্র্যাকশন কমে যাচ্ছে নাম্বার আবার বেড়ে যাচ্ছে, এরকম কোনো হোল্ড করবে না। তো এটা ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি হবে না, বাট এটা আনবাউন্ডেড অ্যাভাব অ্যান্ড বাউন্ডেড বিলো। নেক্সট, এ সিকোয়েন্স ডাইভার্জিং টু মাইনাস ইনফিনিটি, যখন প্লাস ইনফিনিটি ছিল তো আনবাউন্ডেড অ্যাভাব, আবার মাইনাস ইনফিনিটি হলে আনবাউন্ডেড বিলো বাট বাউন্ডেড অ্যাভাব হবে। যেমন -n, এটা কি হ্যাঁ, এর মিনিমাম নাম্বারটা কি 1, এই ম্যাক্সিমাম কত এটা -1, তাহলে এটা কি বাউন্ডেড অ্যাভাব হচ্ছে, আর বাকিগুলো এদিকে আসবে, ঠিক আছে? তা আনবাউন্ডেড বিলো হচ্ছে। তো একটা সিকোয়েন্স যদি মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করে তাহলে সেটা আনবাউন্ডেড বিলো হবে বাট বাউন্ডেড অ্যাভাব। কিন্তু এর উল্টোটা যদি আনবাউন্ডেড বিলো হয় বাট বাউন্ডেড অ্যাভাব হয় তাহলে সেটা মে নট ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি। বেশি এক্সাম্পল মনে রাখা দরকার নেই, যেটা নিলাম আগে সেটাকে তার সামনে শুধু মাইনাস লাগিয়ে দেবো, তাহলে দেখো এটা কি হলো, সিকোয়েন্সটা একটা বাউন্ডেড অ্যাভাব হচ্ছে না, ম্যাক্সিমাম কত এটা, আর না এটা আসবে 0 আসবে, ঠিক আছে? ম্যাক্সিমাম, তো ওই জন্য এটা বাউন্ডেড অ্যাভাব বাট এটা কি বাউন্ডেড আনবাউন্ডেড বিলো, যেমন -2 -4 -6 এরকম করে এদিকে চলতে থাকবে। তো এটা বাট এটা ইনফিনিটিতে কনভার্জ করবে না মাইনাস ইনফিনিটি, কেন? সেরকম সেম কন্ডিশন, এরকম কোনো জি পাবো না আর এম পাবো না যাতে করে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে। তো আমরা এখান থেকে কি দেখতে পেলাম, যদি একটা সিকোয়েন্স ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি হয় তাহলে সেটা কি হবে, আনবাউন্ডেড অ্যাভাব হবে বাট বাউন্ডেড বিলো হবে, আর ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি হয় তাহলে সেটা আনবাউন্ডেড বিলো হবে অ্যান্ড বাউন্ডেড অ্যাভাব হবে, আর এই দুটোর কনভার্সটা ট্রু না। এবার হলো অসিলেটরি সিকোয়েন্স। তো আমরা এতক্ষণ পর্যন্ত কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট সিকোয়েন্স বললাম, এর মাঝে এক ধরনের সিকোয়েন্স আছে অসিলেটরি সিকোয়েন্স, ঠিক আছে? এর টার্মগুলো অসিলেট করবে, এর মানে হচ্ছে কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট না হয় আবার ডাইভার্জেন্ট না হয়, neither converge to a finite number nor diverges to plus infinity or minus infinity, সেই সিকোয়েন্সগুলো কি বলে, কি অসিলেটরি সিকোয়েন্স। অর্থাৎ অ্যান অসিলেটরি সিকোয়েন্স neither কনভার্জেন্ট হবে না, নর প্রপারলি ডাইভার্জেন্ট, মানে প্রপারলি ডাইভার্জেন্ট হবে না। অসিলেটরি সিকোয়েন্স কিন্তু এক প্রকার ডাইভার্জেন্ট সিকোয়েন্স, সেটা ইমপ্রপার ডাইভার্জেন্ট সিকোয়েন্স, প্রপারলি না। প্রপারলি ডাইভার্জেন্ট সিকোয়েন্স হলো প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটিতে যেটা ডাইভার্জ করবে। দেন অসিলেটরি সিকোয়েন্স neither convergent nor properly divergent, an oscillatory sequence is called improperly divergent sequence। তাহলে improperly divergent sequence কোনটাকে বলা হয়, oscillatory sequence-কে। যদি একটা সিকোয়েন্স বাউন্ডেড হয়, আমরা কি দেখলাম যে কনভার্জেন্ট হলে তো বাউন্ডেড হবে, বাট বাউন্ডেড হলে কনভার্জেন্ট নাও হতে পারে। বাউন্ডেড হলে আর ইউনিক লিমিট থাকলে সেটা কনভার্জেন্ট হতো, কিন্তু যদি একটা সিকোয়েন্স বাউন্ডেড হয় আর কনভার্জেন্ট না হয় তাহলে সেটাকে বলে অসিলেট ফাইনাইটলি। যেমন -1 পাওয়ার n, এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স বাট কনভার্জেন্টও না, ঠিক আছে? সেটা হলো অসিলেট ফাইনাইটলি। যেমন 1 + -1 পাওয়ার n, -1 পাওয়ার n, 1 + 1, এগুলো কি হলো অসিলেট ফাইনাইটলি। কেন? এগুলো হলো বাউন্ডেড সিকোয়েন্স আবার কনভার্জেন্ট না। কিন্তু আবার যদি উল্টো হয়, আরেকটা কেস, যদি আনবাউন্ডেড হয় সিকোয়েন্স, বাউন্ডেড হলে আর যদি কনভার্জেন্ট না হয়, আবার ডাইভার্জেন্ট সিকোয়েন্স আনবাউন্ডেড হয়, তো আনবাউন্ডেড আর নট ডাইভার্স যদি হয়, আনবাউন্ডেড হবে, আবার নট যদি ডাইভার্স হয় আর আইদার প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, তাহলে সেগুলো বলে অসিলেট ইনফাইনাইটলি। একটু আগে আমরা দেখলাম -1 পাওয়ার n ইন্টু n, এটা কি একটা আনবাউন্ডেড সিকোয়েন্স, আবার এটা প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি দুটো দিক ডাইভার্স করছে না, তাহলে এটা একটা আনবাউন্ডেড সিকোয়েন্স হুইচ ডাজ নট ডাইভার্স টু প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, সেটাকে বলা হয় অসিলেট ইনফাইনাইটলি। তাহলে অসিলেট সিকোয়েন্স একটা হলো ইমপ্রপারলি ডাইভার্জেন্ট সিকোয়েন্স, আমরা সিকোয়েন্স একটা কনভার্জেন্ট পেলাম, একটা কি ডাইভার্জেন্ট পেলাম, ঠিক আছে, প্রপারলি ডাইভার্জেন্ট, আর এর মাঝে একটা আছে অসিলেটরি সিকোয়েন্স।
এটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নিতে পারি। তো মেইনলি সিকোয়েন্স হচ্ছে আমাদের দুই রকম, একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, একটা নন কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স মানে যার একটা ফাইনাইট লিমিট থাকবে, অর্থাৎ ওই সিকোয়েন্সটা অ্যাপ্রোচ করবে টু এ ফাইনাইট লিমিট। আর নন কনভার্জেন্ট সিকোয়েন্স হলো যার কোনো ফাইনাইট লিমিট আমরা পাবো না, ডাজ নট অ্যাপ্রোচ টু এ ফাইনাইট লিমিট। এ কনভার্জেন্ট হয়ে গেলে এর গল্প শেষ। এবার নন কনভার্জেন্ট সিকোয়েন্স। নন কনভার্জেন্ট সিকোয়েন্স আবার দুই রকম টাইপের হয়, একটা হলো প্রপারলি ডাইভার্জেন্ট সিকোয়েন্স, আর একটা হলো ইমপ্রপারলি ডাইভার্জেন্ট সিকোয়েন্স। প্রপারলি ডাইভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে? যেটা ডাইভার্জেন্স টু প্লাস ইনফিনিটিতে হবে আর ডাইভার্জেন্স টু মাইনাস ইনফিনিটিতে হবে, তাহলে এটা হলো প্রপারলি ডাইভার্জেন্ট। আর ইমপ্রপারলি ডাইভার্জেন্ট কোনটা? যেটা হলো অসিলেট ফাইনাইটলি, একটা সিকোয়েন্স যেটা অসিলেট ফাইনাইটলি হবে আর একটা অসিলেট ইনফাইনাইটলি হবে, এটাকে বলে ইমপ্রপারলি ডাইভার্জেন্ট সিকোয়েন্স। এটুকু আমাদের ক্লিয়ার। নেক্সট, এবার আমরা কয়েকটা স্ট্যান্ডার্ড লিমিটের রেজাল্টগুলো মনে রাখবো, মানে মুখস্থ রাখবো। এগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার কাজে আমাদের ইউজ হবে। তো একটা লিমিট আর পাওয়ারে n ইকুয়াল 0 কখন হবে? যখন এই আরটা মড আরটা যদি লেস দেন 1 হয়, মানে আর এর যদি -1 আর 1 এর মধ্যে ভ্যালুটা থাকে, তাহলে তার পাওয়ারে n লিমিটটা 0 হয়ে যায়। আবার লিমিট nth রুট অফ n কি হয়ে যায়? 1 হয়ে যায়, অর্থাৎ n⁴ এর লিমিটটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। আবার লিমিট 1/n⁴p = 0, যখন পিটা গ্রেটার দেন 0, পিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লিমিটটা 0 হয়ে যাবে। এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট, খুব ইম্পর্টেন্ট। এর ভ্যালুটা হয় 1 + 1/n পাওয়ারে n, এটা কি হয়? হয়। আবার এই 1 এর জায়গায় যদি k থাকে তাহলে এর পাওয়ারে e⁴k হয়ে যাবে। আবার লিমিট a⁴x⁴n, এখানে একটা কনস্ট্যান্ট আর xn একটা কি সিকোয়েন্স, তাহলে এটা হয়ে যাবে এর লিমিটটা এখানে চলে আসবে লিমিট x⁴n। আমরা অলওয়েজ যেখানে বেসটা কি অলওয়েজ কি গ্রেটার দেন 0 হতে পজিটিভ, এই বেসটা কি গ্রেটার দেন 0 হবে। এটা তো বেস আমরা কনস্ট্যান্ট নিয়েছিলাম। এবারে বেসটাকে যে কনস্ট্যান্ট না নিয়ে বেসটাকে যদি একটা সিকোয়েন্স নিই, যেমন এখানে আছে লিমিট a এর জায়গায় এবার an আর xn এর জায়গায় bn, এটাও হয়ে যাবে a মানে এর লিমিট সঙ্গে এর লিমিট, ঠিক আছে। যেখানে যেহেতু বেস, তাহলে এই an ফর অল n এর জন্য এটাকে গ্রেটার দেন 0 হতে হবে, আর তার লিমিট a যেটা আছে সেটাকেও গ্রেটার দেন 0 হতে হবে। বাট যেটা পাওয়ার আছে সেটার কোনো ব্যাপার নেই, সেটা লিমিট bnটা এখানে কি লিমিট bnটা কি b। এবার লিমিট log an, এই log আর লিমিট কি হয়ে যায়? ইন্টারচেঞ্জ হয়ে যায়। এখানে লগটা বাইরে চলে আসবে আর লিমিটটা ভিতরে চলে আসবে। তো এই ক্ষেত্রে কি হতে হবে? এই anটা যেহেতু লগ আছে, an তাহলে 0 হওয়া চলবে না, n গ্রেটার দেন 0। আর আবার এখানে যেহেতু লিমিট an একটা ভ্যালু পাবো, এটাকেও একটা কি মাস্ট বি গ্রেটার দেন 0 হতে হবে, তাহলে লিমিট an গ্রেটার দেন 0। এগুলো মনে রাখতে হবে। নেক্সট, 2 ইম্পর্টেন্ট থিওরামস ফর কনভার্জেন্ট সিকোয়েন্স, ঠিক আছে। এই দুটো থিওরাম খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন প্রবলেম সলভ করবো কোনো সিকোয়েন্সকে কনভার্জেন্ট দেখাতে গেলে এই দুটো রেজাল্ট আমরা ইউজ করব। তো রেজাল্টটা কি হচ্ছে? বলছে a and b এর সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার টু বি নোট। এটা কি পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে, কিন্তু যে কোনো সিকোয়েন্স হলে হবে না, রেজাল্টটা হোল্ড করবে না। পজিটিভ রিয়েল নাম্বার হবে সাচ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a n + 1/n = l যদি হয়। লিমিটে একটা আমরা ফাইনাইট যদি ভ্যালু পেলাম, একটা ভ্যালু পেলাম l, এই lটা যদি এবার 0 থেকে 1 এর মধ্যে হয়, 1 এর থেকে ছোট, 0 সমান অথবা 0 বড় যদি হয়, তাহলে সেই nটা কনভার্জেন্ট হবে আর কনভার্জেন্স টু কি হবে? 0 হবে। আর এলটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটা ডাইভার্জেন্ট হবে, ডাইভার্জেন্ট টু ইনফিনিটি। এবার এলটা যদি 1 হয়ে যায়, আরেকটা কেস আছে, এলটা যদি 1 হয়ে যায় তখন আমরা কোনো কিছুই বলতে পারবো, নাথিং ক্যান বি সেড। কনভার্জেন্ট ডাইভার্জেন্ট দুটোই হতে পারে, বা লিমিটটারও ভ্যালুটা তখন বলতে পারবো না। আর a and b এর সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার সাচ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর nth রুট অফ an, এটাও l যদি হয়, সেম কন্ডিশন, 0 আর 1 এর মধ্যে হলে লিমিট anটা 0 হয়ে যাবে, কনভার্জেন্ট হবে সিকোয়েন্সটা। আর l গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট হয়ে যাবে, আর L1 হলে নাথিং ক্যান বি সেড। নেক্সট, মনোটোনিক সিকোয়েন্স। তো মনোটোনিক সিকোয়েন্স কি? যদি মনোটোনিক ইনক্রিজিং কাকে বলবো? যদি তার টার্মগুলো পরপর বাড়তে থাকে, এবার পরপর যদি বাড়তে থাকে সেটাকে মনোটোনিক ইনক্রিজিং বলবো। অর্থাৎ an + 1 গ্রেটার দেন ইকুয়াল যদি an হয়, সেটা কি বলবো? ফর অল n এর জন্য যদি হয় সেটাকে বলবো মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স, অর্থাৎ বাড়তে আছে। এবার যদি কি এরকম করে যদি কমতে থাকে, টার্মগুলো যদি কমতে থাকে, সেটা কি হলো? মনোটোনিক্যালি ডিক্রিজিং, অর্থাৎ an + 1 লেস দেন ইকুয়াল n ফর অল n যদি হয় সেটা হবে মনোটোনিক্যালি ডিক্রিজিং। এবার এই গ্রেটার দেন ইকুয়ালের জায়গায় শুধু গ্রেটার দেনটা কনসিডার করি, তাহলে সেটাকে বলবো স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং। আর সিমিলারলি এখানে ইকুয়াল সাইনটা না থাকলে, শুধু লেস দেনটা থাকলে স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ডিক্রিজিং। এটা যখন ফর অল n এর জন্য হোল্ড হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখো যে প্রথম কয়েকটা টার্ম মানে কোনো কিছু ফলো করছে না, ইনক্রিজিং ডিক্রিজিং কোনো কিছু প্যাটার্ন ফলো করছে না,
বাট একটা সার্টেন স্টেজের পর মনে করে এম ধরলাম, এই এম এর পরের স্টেজগুলো মনে করি যদি এ এন প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল যদি এন হয়, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল এম যদি হয়, তখন সেটাকে বলবো আমরা আলটিমেট ইনক্রিজিং সিকোয়েন্স আর ইভেনচুয়ালি মনোটোন ইনক্রিজিং। ঠিক আছে, আলটিমেট মনোটোন ইনক্রিজিং আর ইভেনচুয়ালি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স বলবো যদি ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল এম হয়। সিমিলারলি যদি লেস দেন ইকুয়ালটা হয় তখন সেটা বলবো আলটিমেটলি মনোটোন ডিক্রিজিং আর ইভেনচুয়ালি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। তো মনোটোনিক সিকোয়েন্সের ডেফিনেশন এটাই। নেক্সট, মনোটোনিক সিকোয়েন্সের কয়েকটা পার্টিকুলার এখানে এক্সাম্পল নেওয়া হয়েছে, যেমন 2n এটা কি স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, আর 1/n এটা স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, আর -1n এটা নাইদার মনোটোন ইনক্রিজিং নর মনোটোন ডিক্রিজিং, কারণ -1 এর পর 1 ইনক্রিজ হলো, আবার -1 ডিক্রিজ হয়ে গেলো, আবার 1 ইনক্রিজ হয়ে গেলো। তা ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট নিয়মে ইনক্রিজ আর ডিক্রিজ হচ্ছে না, তো সেই জন্য এটা হচ্ছে নাইদার মনোটোন ইনক্রিজিং নর মনোটোন ডিক্রিজিং। এবার এটা কি বলছে 1 + 1/n পাওয়ার n, এটা কি মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড লিমিট এটা, যেটা কনভার্জ করে ইতে। তো এটা কি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। আবার যদি n এর জায়গায় পাওয়ার এটা যদি n + 1 নিয়ে নিই তাহলে সেটা হয়ে যাবে মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স, এটা ডিক্রিজ করবে আর এটা ইনক্রিজ করবে। নেক্সট, রেজাল্টস অন মনোটোনিক্যালি সিকোয়েন্স। ঠিক আছে, তো আমরা এতক্ষণ কি দেখলাম যে কনভার্জেন্ট হলে তো বাউন্ডেড হচ্ছে, বাট বাউন্ডেড হলে যে কনভার্জেন্ট হবে সেরকম না, কিন্তু বাউন্ডেডের সঙ্গে যদি সেটা মনোটোনিক সিকোয়েন্স হয় তাহলে সেটা কী হবে, কনভার্জ হবে। আর অ্যাকচুয়ালি মনোটোনিক সিকোয়েন্সে কোনো অসিলেটরি হয় না, কোনো মাঝের কোনো গল্প নেই, এর আইদার কনভার্জ করবে আর আইদার ডাইভার্জ করবে, আইদার কনভার্জ আর ডাইভার্জ, এর মাঝে কোনো এর গল্প নেই। তাহলে একটা মনোটোনিক সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং যদি হয়, এটাকে আমি এই পর্যন্ত বাউন্ড করে দিলাম, তাহলে এটা একটা বাউন্ডেড হয়ে গেল। আবার মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স এখানেকে শেষ করে দিলাম, এখানেকে থামিয়ে দিলাম, তাহলে এখান থেকে বাউন্ডেড হয়ে গেল। তাহলে যদি একটা মনোটোনিক সিকোয়েন্স যদি বাউন্ডেড হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, কনভার্জেন্ট হয়ে যাবে। তো এই নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ মনোটোন সিকোয়েন্স ইজ দ্যাট ইট ইজ বাউন্ডেড। সিমিলারলি ডাইভারজেন্সের ক্ষেত্রে আনবাউন্ডেড। একটা মনোটোন সিকোয়েন্স যদি হয় আর সেটা যদি আনবাউন্ডেড হয়, আমরা একটু আগে দেখলাম আনবাউন্ডেড হলেই কিন্তু ডাইভার্জ হচ্ছে না, যেমন -1 পাওয়ার n × n, এটা আনবাউন্ডেড কিন্তু ডাইভারজেন্স না, কারণ এটা তো মনোটোন ডিক্রিজিং ইনক্রিজিং কোনো কিছুই না। তো ওই জন্য মনোটোনিক সিকোয়েন্স হলেই আইদার কনভার্জ আর ডাইভার্জ, যদি বাউন্ডেড হয় তাহলে কনভার্জ, আর আনবাউন্ডেড হলে সেটা ডাইভার্জ। এই মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স ইফ ইট ইজ, যেমন এই মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স হচ্ছিল, এটা ইনক্রিজ হচ্ছিল, তখন যদি এটা বাউন্ডেড অ্যাভাব হয়ে যায় এখান থেকে, তাহলে বাউন্ডেড বিলো হচ্ছিল, এখানে বাউন্ডেড অ্যাভাব যদি হয়ে যায় তাহলে সিকোয়েন্সটাই বাউন্ডেড হলেই তো কনভার্জেন্ট হয়ে যাবে, আর এটা কনভার্জ হবে টু দ্য সুপ্রিমাম। ঠিক আছে, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স ইফ বাউন্ডেড অ্যাভাব ইজ কনভার্জেন্ট অ্যান্ড ইট কনভার্জেস টু দ্য লিস্ট আপার বাউন্ড মানে সুপ্রিমামে। সিমিলারলি যদি একটা ডিক্রিজিং সিকোয়েন্স হয়, এখান থেকে আসলে এখান থেকে থামিয়ে দিলাম, তাহলে এখান থেকে তো ছিল ওর একটা আপার বাউন্ড, এখানে একটা লোয়ার বাউন্ড পেয়ে গেলাম, তাহলে সিকোয়েন্সটা বাউন্ডেড হলো, সেটাও আবার কী হয়ে যাবে, কনভার্জেন্ট হয়ে যাবে, আর কনভার্জেস টু দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে ইনফিমামে। A monotonic sequence is never oscillatory, it is either converges or diverges. A monotonic increasing sequence that is unbounded above diverges to +infinity. Monotonic যদি হয় আবার unbounded যদি above হয় তাহলে diverges to infinity. এটা এই যে nটা কি একটা monotonic increasing sequence আবার unbounded above, ওই জন্য প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ। আর monotonic decreasing যেমন -n and that is unbounded below হচ্ছে, তাহলে diverges to -infinity। তাহলে মনোটোনিক সিকোয়েন্সের খুব একটা ডেফিনিট নেচার আছে, সেই ডেফিনিট নেচারটা হলো আইদার কনভার্জ করবে আর ডাইভার্জ করবে। যদি বাউন্ডেড হয় সিকোয়েন্সটা কনভার্জ, আর যদি আনবাউন্ডেড হয় তাহলে সেটা কী হবে, ডাইভার্জ। আনবাউন্ডেড অ্যাভাব হলে ডাইভার্জেস টু +infinity, আর আনবাউন্ডেড বিলো হলে ডাইভার্জেস টু -infinity। নেক্সট, অয়লার কনস্ট্যান্ট। তো অয়লার কনস্ট্যান্টটা কি, অয়লার কনস্ট্যান্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট লিমিটিং ভ্যালু কার মধ্যে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য হারমোনিক সিরিজ। একটু আগে বললাম একটা হারমোনিক সিরিজটা কি 1 + 1/n + 1/n 1/3 1/n, এটা হলো হারমোনিক সিরিজ। আর ন্যাচারাল লগারিদম মানে লগারিদমের বেসটা যখন এই ন্যাচারাল লগারিদমের ডিফারেন্সটা হচ্ছে তার যেটা লিমিটিং ভ্যালু সেটাই হলো গামা, আর সেটাই হলো অয়লার কনস্ট্যান্ট। এই অয়লার কনস্ট্যান্টের ভ্যালুটা 0.03 থেকে 1 এর মধ্যে, তার যার অ্যাপ্রক্সিমেশন একটা ভ্যালু আছে 6 ডেসিমাল প্লেস পর্যন্ত। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই অয়লার কনস্ট্যান্ট ও অয়লার সিকোয়েন্স দিয়ে আমরা
অনেক লিমিটের ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে। ইভ্যালুয়েশন অফ দ্য লিমিট অফ সাম সিকোয়েন্সেস ক্যান বি ডান বাই দ্য হেল্প অফ অয়েলার্স কনস্ট্যান্ট। এই জন্য অয়েলার কনস্ট্যান্টটা এখানে ইম্পর্টেন্ট। যেমন এই 1/1 এরকম, তো এটাকে লেখা যাবে না 1 প্লাস 1/2 প্লাস অ্যান্ড সো অন, ঠিক আছে। আবার 1/n+1 সো অন করে এই 1/2n পর্যন্ত লিখলাম না। এবার মাইনাস, তাহলে তো কিছু টার্ম বাদ দিতে হবে, যে এগুলো 1 + 1/2 অ্যান্ড সো অন 1/n, এগুলো বাদ। আর এটাই মানে কি, এটাই সিকোয়েন্স। তো কি এই সিকোয়েন্সটাকে আমরা লিখতে পারি না, যদি un 1 + 2 + 1/n - log n, তাহলে এটাকে কি লেখা যাবে, u2n + log 2n। এবার মাইনাস অফ এটা মানে কি un + log n। এবার এটা কি u2n আর un-টা কি কনভার্জেন্ট, আর কনভার্জেন্টের লিমিটটা গামা, তাহলে গামা আর গামা কেটে যাবে, মানে এখানে গামা প্লাস log 2n - log n, আর এখানে একটা গামা আসবে, গামা কেটে যাবে, আর এটা শুধু log 2 পড়ে থাকবে। এবার এই দুটো সিকোয়েন্সের লিমিটটা যে সেম কেন হচ্ছে সেটা আমরা পরবর্তী যখন সাবসিকোয়েন্স পড়বো তখন এটা আলোচনা করবো, ঠিক আছে। এখন আপাতত এটুকু জেনে রাখো। তাহলে এটা দুটো গামাতে কনভার্জ করছে, তো গামা কেটে যাবে, শুধু log 2 পড়ে থাকবে। এই টাইপের লিমিটের ভ্যালুটা বের করার জন্য আমরা অয়েলার্স কনস্ট্যান্ট এবং এই সিকোয়েন্সটা আমরা ইউজ করব। নেক্সট, সাবসিকোয়েন্স। যেমন সেটের সাবসেট হয় সেরকম সিকোয়েন্সেরও সাবসিকোয়েন্স হয়, বাট এখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে। সাবসেটে যেমন ওর কিছু এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয়, একটা সেট থেকে কিছু এলিমেন্ট নিয়ে যে সেট তৈরি হয় সেটাই সাবসেট। আর সাবসিকোয়েন্সেরও সেরকমই ব্যাপার, যে ওই সিকোয়েন্সের কিছু এলিমেন্টকে নিয়ে আমরা যে সিকোয়েন্স পাবো সেটা হলো সাবসিকোয়েন্স। বাট এখানে একটা নিয়ম আছে যে আমরা আরবিট্রারিভাবে নিতে পারবো না, মানে নেব কিন্তু আমরা তার অর্ডারটা চেঞ্জ করতে পারবো না। যেভাবে ওই অর্ডারে ছিল, যেমন A1 A2 A3 A5, এটা একটা সিকোয়েন্স, তো আমরা এখান থেকে মানে যে কোনো আমরা টার্মগুলো নেব, A2 A7 A10 এইভাবে নেব, এগুলো একটা কি সাব সিকোয়েন্স। বাট আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না, A7 লিখতে পারবো না, A2 A10 এইভাবে লিখতে পারবো না। সিকোয়েন্স হলো ওই সিকোয়েন্সেরই পয়েন্টগুলো নিয়ে, কিন্তু সেই ওই যে অর্ডারে ছিল অর্ডারটাকে আমাদের সেম রাখতে হবে। বলছে এ সাবসিকোয়েন্স ইজ এ পার্ট অফ এ সিকোয়েন্স হোয়ার উই কিপ দ্য অর্ডার সেম, মানে আমরা অর্ডারটাকে সেম রাখবো, বাট উই ক্যান স্কিপ সাম টার্মস অফ দ্য সিকোয়েন্স। আমরা চাইলে আমরা চাইলে কিছু টার্মগুলোকে স্কিপ করতে পারি। অর্থাৎ এই সিকোয়েন্স মানে এখান থেকে চুজিং সাম অফ দ্য মেম্বার্স উইদাউট চেঞ্জিং দেয়ার অর্ডার, অর্থাৎ এই সিকোয়েন্স থেকে এমন আমরা নাম্বারগুলো চুজ করবো উইদাউট চেঞ্জিং দেয়ার অর্ডার। যে সেটটা ফর্ম করবে সেটা হলো সাবসিকোয়েন্স। তাহলে এখানে কি পয়েন্ট কি আছে, সাবসিকোয়েন্স এলিমেন্টস মাস্ট বি ইন দ্য সেম অর্ডার অ্যাজ ইন দ্য অরিজিনাল, আর এলিমেন্টস মে বি স্কিপড বাট নট রিঅ্যারেঞ্জ। আমরা স্কিপ করতে পারি, যেমন A2 এখানে A1 A3 নেইনি, কিন্তু নাও স্কিপ করতে পারবো, বাট রিঅ্যারেঞ্জ করা যাবে না। যেমন 1/2n and 1/2n - 1 ইজ এ সাবসিকোয়েন্স, যেমন 1 1/2 1/3 1/5। এবার যদি অড পজিশনের এলিমেন্টগুলোকে নিয়ে 1 1/3 1/5, এটা কি একটা সাবসিকোয়েন্স। আবার 1/2 1/4, এটাও কি একটা সাবসিকোয়েন্স কার, এই 1/n এর। নেক্সট, যেমন এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ, তেমনি হলো এভরি সিকোয়েন্স ইজ এ সাবসিকোয়েন্স অফ ইটসেলফ। তাহলে প্রত্যেকটা সিকোয়েন্স তার নিজেরই একটা সাবসিকোয়েন্স। যদি একটা সিকোয়েন্স কনভার্জেস টু এল হয়, যদি একটা সিকোয়েন্স কনভার্জ যদি এলে করে, তাহলে তার প্রত্যেকটা সাব সিকোয়েন্স কিন্তু কনভার্জ করবে ওই এল এর মধ্যে। একটা সিকোয়েন্স এলে কনভার্জ করলে তার প্রত্যেকটা সাব সিকোয়েন্স ও কনভার্জ করবে এল এর মধ্যে। এই সাব সিকোয়েন্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন ডিরেক্ট থিওরি থেকে আসে। আবার যদি একটা সিকোয়েন্স ডাইভার্জ টু +∞ আর -∞ করে, তাহলে তার প্রত্যেকটা সাব সিকোয়েন্সও কী হবে, ডাইভার্জেস টু +∞ আর -∞। তাহলে আমরা কি দেখলাম, যে মেন সিকোয়েন্স যদি কনভার্জ হয় এলে, তাহলে তার প্রত্যেকটা সাব সিকোয়েন্সও কনভার্জ হবে এলে। মেন সিকোয়েন্সটা যদি ডাইভার্জ হয় তাহলে তার প্রত্যেকটা সাব সিকোয়েন্সও ডাইভার্জেন্ট হবে। আবার যদি আমরা এরকম দুটো সাব সিকোয়েন্স পাই, তাহলে আমরা সাব সিকোয়েন্সের মধ্যে যদি এমন দুটো সাব সিকোয়েন্স পাই যাদের লিমিট দুটো ডিফারেন্ট, মানে দুটো সাব সিকোয়েন্স দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, তাহলে তার মেন সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট হবে না। এখান থেকে আমরা ডিরেক্ট বলে দিতে পারি, দুটো সাব সিকোয়েন্স যদি দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করে তাহলে কনভার্জেন্ট হবে না। আবার যদি একটা সিকোয়েন্সে এন এর যদি একটা ডাইভার্জেন্ট সাব সিকোয়েন্স থাকে, তাহলে তার মেন সিকোয়েন্সটা কী হয়ে যাবে,
ডাইভারজেন্ট হয়ে যাবে। ইফ অল দ্য সাবসিকুয়েন্স অফ an converges to the same limit l only then an converges to l। এখানে যেমন একটাই যদি আমরা ডাইভারজেন্ট সাবসিকুয়েন্স পেয়ে যাই তাহলে তো মেন সিকোয়েন্সটা ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে, বা কনভার্জেন্টের ক্ষেত্রে কিন্তু সেরকম না। কনভার্জেন্টের ক্ষেত্রে হতে সবগুলো সাবসিকুয়েন্সকে কনভার্জেস টু দ্য সেম লিমিট হতে হয়, তাহলেই আমরা ওই সিকোয়েন্সটাকে কনভার্জেস টু এল বলতে পারবো। তাহলে এরকম কি কোনো পসিবল আছে যে আমরা কি করে চেক করবো যে সব সাবসিকুয়েন্সগুলোর কনভার্জেন্টটা কীভাবে চেক করবো? আমরা তো সব সাবসিকুয়েন্সগুলো বের করতে অবস্থা খারাপ হয়ে যাবে, তার আবার কনভার্জেন্স বের করতে হবে। তো সাবসিকুয়েন্স থেকে আমরা কনভার্জেন্সটা কি করে বলতে পারবো যে একটা সিকোয়েন্স কনভার্জেন্স হবে? মেন সিকোয়েন্স কনভার্জেন্স হলে তো আর সাবসিকুয়েন্সগুলো কনভার্জেন্স হচ্ছে, বাট সাবসিকুয়েন্সগুলো কনভার্জেন্স হলে সবগুলো হলে তবেই একমাত্র আমরা বলতে পারবো যে এনটা কনভার্জেন্ট, বাট সবগুলো তো চেক করা সম্ভব না। তাহলে কি এরকম কোনো কি টুলস আছে সাবসিকুয়েন্সে দিয়ে যে আমরা মেন সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট দেখাতে পারবো? আছে এরকম টুলস। তো নেক্সট আমরা যে টপিকটা হচ্ছে সেই টপিকটার সঙ্গে রিলেটেড। তো আমরা আগে কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স পড়বো। কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স কি? তো কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স হচ্ছে কোনো সিকোয়েন্সেরই সাবসিকুয়েন্স বা সেই সিকোয়েন্সগুলোর মধ্যে কোনো কমন টার্ম থাকবে না, এবং সেই সিকোয়েন্সগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে মেন অরিজিনাল সিকোয়েন্সটাকে আমরা ফিরে পাবো। অর্থাৎ ইফ এ সিকোয়েন্স ইজ স্প্লিট ইন্টু ডিফারেন্ট মিউচুয়ালি ডিসজয়েন্ট সাবসিকুয়েন্সেস such that they cover the whole original sequence, then those subsequences are called complementary subsequences। যেমন একটা সিকোয়েন্সের যদি অড পজিশনের টার্মগুলো নিয়ে একটা আমরা সাবসিকুয়েন্স গঠন করি, আর একটা ইভেন পজিশনের টার্মগুলো নিয়ে যদি একটা সাবসিকুয়েন্স তৈরি করি, তাহলে এই দুটো সিকোয়েন্সের মধ্যে কোনো কমন টার্ম থাকবে না, এবং এই দুটো সিকোয়েন্সকে অ্যাড করলে আমরা মেন সিকোয়েন্সটা এনটাকে ফিরে পাবো। এই জন্য বলছি a2n আর a2n-1টা হচ্ছে কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স। সিমিলারলি আমরা যদি তিনটা সিকোয়েন্স নিই a3n, a3n-1 অ্যান্ড a3n-2, তাহলে এই তিনটার মধ্যে কোনো কমন টার্ম থাকবে না এবং তাদেরকে অ্যাড করলে আমরা মেন সিকোয়েন্স এনটা ফিরে পাবো। তো সিমিলারলি আমরা কে সাবসিকুয়েন্স পাবো, কে এ কে এন, যখন তিনটা সাবসিকুয়েন্স, তো এখানে 3n-2 আছে, মানে 3 মানে 3-এর থেকে এক ছোটো, তো 3-এর থেকে এক বাদ, তার মানে তাহলে কে-1 পর্যন্ত থাকবে, এখানে এ কে এন মাইনাস কে-1, এই কে সাবসিকুয়েন্স থাকবে কার, এই এ, যেগুলোকে আমরা বলি কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স অফ এ এন। তো এখানে আমরা মেনলি কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স পেলাম। তাহলে আমরা এত কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্সের উপরে এত ইম্পর্টেন্সটা দিচ্ছি কেন? কারণ আমরা দেখলাম যে কোনো সিকোয়েন্স কনভার্জ হলে তার সব সাবসিকুয়েন্সগুলো কনভার্জ হয়, বাট আমরা কি সাবসিকুয়েন্স দিয়ে মেন সিকোয়েন্সের কনভার্জেন্সটা বলতে পারবো? পারি না, সব ক্ষেত্রে পারি না। সাবসিকুয়েন্সগুলো কনভার্জ হলে যে মেন সিকোয়েন্সটা কনভার্জ হবে সেরকম কথা না, কিন্তু কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্সগুলো যদি সেম লিমিটে কনভার্জ করে তাহলে আমরা বলতে পারবো যে সেই সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট। যেমন এই দুটো, তাহলে আমরা দুটো সিকোয়েন্স ইভেন আর অড পজিশনের টার্মগুলো নিয়ে যে দুটো সিকোয়েন্স ফর্ম করব, এই দুটো সিকোয়েন্স যদি কনভার্জ করে, শুধু কনভার্জ করলে হবে না, সেম লিমিটে যদি কনভার্জ করে তাহলে সেই সিকোয়েন্সটা হবে কি কনভার্জেন্ট, আদারওয়াইজ হবে না। সেখানে আমরা এখন দেখব। তাহলে ইন্টারেস্টিং প্রপার্টি অফ কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স, if the complementary subsequence of a sequence converge to the same limit then the sequence also converge to the same limit। ঠিক আছে, তাহলে কনভার্জ করলেও হবে না, সেম লিমিটে করতে হবে। যেমন -1 পাওয়ারে n, এর অড পজিশনের সাবসিকুয়েন্স -1 এরকম, এটা কনভার্জ করবে -1-এ। ইভেন পজিশনের যে সাবসিকুয়েন্স এটা 1 1 1, তাহলে এটা কনভার্জ করবে কিসে 1-এ। কিন্তু দেখো দুটো সাবসিকুয়েন্স পেলাম কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স, কনভার্জও করছে, বাট মেন সিকোয়েন্সটা কনভার্জ না। কেন কনভার্জ না? কারণ এখানে দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, -1 and 1, এই জন্যই কনভার্জেন্স না। তাহলে যদি আমরা কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্সের সেম লিমিটে কনভার্জ করে তাহলে বলবো যে মেন সিকোয়েন্সটা কনভার্জেন্স। এই যে ইফ দ্য সাবসিকুয়েন্স a2n and a2n-1 of n converges to the same limit l then the main sequence n converges to l. If the two subsequences of a sequence converge to the same limit l then the sequence an may not be convergent। এবার যদি দুটো সাবসিকুয়েন্স দুটো সেম লিমিটে কনভার্জ করে তাহলে সেই সিকোয়েন্সটা নাও কনভার্জ হতে পারে। এই জন্যই তো আমরা কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্সটা স্টাডি করছি, কারণ সেম লিমিটে যদি কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্সগুলো কনভার্জ করে তাহলে মেন সিকোয়েন্সটা কনভার্জ। যেমন এখানে একটা an sin nπ/4, 8n-7 আর 8n-5 দুটো সিকোয়েন্স পাবো সাবসিকুয়েন্সের ওয়ে, যেটা দুটোই কনভার্জ করছে সেম লিমিট 1/√2, বাট এই মেন সিকোয়েন্সটা কিন্তু কনভার্জ না। কেন এরকম হচ্ছে? কারণ এটা কিন্তু এই দুটো কিন্তু কমপ্লিমেন্টারি সাবসিকুয়েন্স না, এদের মধ্যে অনেক কমন টার্ম পাবো আমরা।
তাহলে সাবসিকোয়েন্স যদি কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্স হয় এবং তারা যদি সেম লিমিটে কনভার্জ করে তাহলে আমরা বলবো যে মেন সিকোয়েন্সটা কনভার্জেন্স। নেক্সট, সাবসিকোয়েন্সিয়াল লিমিট। যেমন সিকোয়েন্সের লিমিট থাকে সেরকম সাবসিকোয়েন্সেরও লিমিট থাকে। তো সেই সাবসিকোয়েন্সিয়াল লিমিটটা কি বলছে, লেট এন বি এ sequence. A real number L is said to be a subsequential limit of the sequence an if there exists a subsequence an that converges to L. অর্থাৎ L কে একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলবো n এর, যদি n এর মধ্যে এমন একটা আমরা সাবসিকোয়েন্স পাই, এর মধ্যে এমন একটা সাবসিকোয়েন্স পাই an কে যেটা কনভার্জ করবে L এর মধ্যে, তাহলে আমরা বলবো Lটা ওর সাবসিকোয়েন্সিয়াল লিমিট। এবার বলছেন ওয়েরস্টেনস থিওরাম অন সাবসিকোয়েন্সিয়াল লিমিটে কি বলছে, যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। অর্থাৎ প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের জন্য আমরা একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাবো, তো পাবোই, এটা একদম গ্যারান্টি দিচ্ছে। কে গ্যারান্টি দিচ্ছে, বলছেন ওয়েরস্টেনস থিওরাম। যদি বাউন্ডেড হয় সিকোয়েন্সটা তাহলে আমরা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাবো। এবারে কয়েকটা নোট দিয়ে কনসিকুয়েন্স আছে, এই কনসিকুয়েন্সগুলোই পরীক্ষা হলে আসে, ঠিক আছে, এটা আসবে না, এটা তো সবাই জানে, এগুলোই আসবে, আর ইন্টারভিউতে এগুলোই ধরা হয়। আমাকে তো মাদ্রাসার SLST যে 11-12 ইন্টারভিউ পুরোটাই আমাকে রিয়েল অ্যানালিসিস থেকে কোশ্চেন করেছিল, ইভেন মেট্রিক এক্সপ্রেস পর্যন্ত চলে গেছিলেন উনি, ঠিক আছে। তো আর এইগুলি থেকে কোশ্চেনগুলো বেশিরভাগ করে ইন্টারভিউতে। বলছেন ওয়েরস্টেনস থিওরাম কি গ্যারান্টি দিচ্ছে যে এই সিকোয়েন্সটা একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাবোই, ঠিক আছে, বাট একটা যদি বাউন্ডেড সিকোয়েন্স হয় তার একটা কিন্তু ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স থাকতেই পারে। আমাদের তো গ্যারান্টি এটা বলছে, কিন্তু বাউন্ডেড সিকোয়েন্সে তো একটা ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স থাকতেই পারে। যেমন এই sin n π/2, ঠিক আছে, sin n π/2 যেমন অড 2n-1 এর কি 1 - 1 1 আর -1 এরকম টার্মগুলো আসবে, এটা একটা ডাইভারজেন্ট ইন দ্য সেন্স যে ইমপ্রপারলি ডাইভারজেন্ট, অ্যাকচুয়ালি ইমপ্রপারলি ডাইভারজেন্ট, ডাইরেক্ট ডাইভারজেন্ট বললে ভুল হবে, ইমপ্রপারলি ডাইভারজেন্ট এটা, বাট নট কনভার্জেন্ট, ঠিক আছে। তো ইমপ্রপারলি ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স অফ an sin n π/2, তাহলে এটা একটা কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স, sin n π কি তো -1 আর 1 এর মধ্যে ভ্যালুগুলো পাবো, তো এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স, বাট এর একটা আমরা ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স পেলাম। এখন বাউন্ডেড সিকোয়েন্সেরই যে একটা কনভার্জেন্ট এটা তো গ্যারান্টি দিচ্ছে, কিন্তু একটা আনবাউন্ডেড সিকোয়েন্সেরও আমরা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পেতে পারি। এগুলো কিন্তু মেবি কেস, ঠিক আছে, এগুলো কিন্তু মানে ট্রু রেজাল্ট না, মেবি কেস, মেবি হতে পারে, এই জন্য বলছে মে হ্যাভ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। যেমন এই সিকোয়েন্সের n⁻⁻1 পাওয়ার n এর সাবসিকোয়েন্স একটা যদি অড পজিশনেরগুলোকে নিই তাহলে 1/3, এটা একটা কি কনভার্জেন্ট, যে টেন্ডিং টু জিরোতে যাবে কনভার্জেন্স। তাহলে দেখলাম আমরা এটা একটা আনবাউন্ডেড সিকোয়েন্স, তার আবার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, বাট আমাদের গ্যারান্টি এটা যে বাউন্ডেড সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাবো। নেক্সট, এবার লিমিট পয়েন্ট, और লিমিট পয়েন্টকে ক্লাস্টার পয়েন্টও বলা হয় অফ এ সিকোয়েন্স। তো একটু আগে আমরা লিমিট পয়েন্ট একটু ধারণা দিয়েছিলাম, তো এখানে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। লিমিট পয়েন্ট কি, তো লিমিট পয়েন্ট বললাম যদি এল একটাকে লিমিট পয়েন্ট বলা হবে, যেমন L - এপসাইলন আর L + এপসাইলন, এই নেইবারহুডের মধ্যে ইনফাইনাইট টার্ম থাকবে ওই সিকোয়েন্সে, তাহলে এলটাকে বলা হবে ওর লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট ইজ অলসো কল্ড এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট, অর্থাৎ যেটা লিমিট পয়েন্ট সেটাও একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট, অর্থাৎ কোনো একটা সিকোয়েন্সের সাবসিকোয়েন্স পাবো যেটা এলে কনভার্জ করবে। ইফ এল ইজ দ্য লিমিট পয়েন্ট অফ দ্য রেঞ্জ সেট অফ দ্য সিকোয়েন্স, এন সিকোয়েন্সের যে রেঞ্জ সেট, সেই রেঞ্জ সেটের যদি এলটা লিমিট পয়েন্ট হয় তাহলে কিন্তু ওই এলটা আবার ওই সিকোয়েন্সেরও লিমিট হবে। মানে কি বলছে, রেঞ্জ সেটের লিমিট ওই সিকোয়েন্সের লিমিট হবে, বাট কনভার্সটা না হতে পারে। অর্থাৎ সিকোয়েন্সের লিমিট যদি এল হয় সে এলটা রেঞ্জ সেটের লিমিট নাও হতে পারে। যেমন এই কনভার্সটা নট ট্রু এর জন্য যে এক্সাম্পল, এই যে পার্টিকুলার এক্সাম্পল, কাউন্টার এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো বারবার আমাদের কাজে লাগবে। তো এক্সাম্পলে দেখছি আমরা যে এর মধ্যে 0 আর 2 বারবার রিপিট করছে, তো নিশ্চয়ই যেগুলো টার্ম রিপিট করবে সেগুলো লিমিট পয়েন্ট। আর এই রেঞ্জ সেটের মধ্যে কি আছে, 0 আর 2, আর যে কোনো ফাইনাইট সেটের তো কি লিমিট পয়েন্ট থাকে না, এটা রেঞ্জ সেট থেকে ফাইনাইট সেট, তাহলে এর কোনো লিমিট পয়েন্ট নেই, বাট এই সিকোয়েন্সে 0,2 দুটো লিমিট পয়েন্ট আছে। আমরা তাহলে এখান থেকে কী বলতে পারবো, যদি এলটা যদি রেঞ্জের লিমিট পয়েন্ট হয় তাহলে সেটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, বাট উল্টোটা না। সিমিলারলি কনস্ট্যান্ট সিকোয়েন্সের ক্ষেত্রে সেটা কি বারবার রিপিট করবে, এটা একটা কি, সেটা হলো এই এন সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, বাট এই রেঞ্জ সেটের মধ্যে শুধু সি থাকছে, সিঙ্গেলটন সেট মানে ফাইনাইট সেট, এর কোনো লিমিট পয়েন্ট নেই। নেক্সট, ক্রাইটেরিয়া টু বি এ লিমিট পয়েন্ট বলছে, ইফ দ্য টার্মস অফ এ সিকোয়েন্স আর ডিস্টিংক্ট দেন দ্য লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স আর দ্য লিমিট পয়েন্টস অফ দ্য রেঞ্জ সেট। আমরা দেখলাম যে রেঞ্জ সেটের লিমিট পয়েন্টগুলো কি হচ্ছে, লিমিট হচ্ছে অফ দ্য সিকোয়েন্স, বাট উল্টোটা হচ্ছে না। কিন্তু যদি সবগুলো টার্মস যদি ডিস্টিংক্ট হয়, ইফ দ্য টার্মস অফ এ সিকোয়েন্স আর ডিস্টিংক্ট দেন দ্য লিমিটস পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স আর দ্য লিমিট পয়েন্ট অফ দ্য রেঞ্জ সেট। রেঞ্জ সেটের লিমিট পয়েন্টগুলোই সিকোয়েন্সের লিমিট হবে কখন, যখন টার্মগুলো ডিস্টিংক্ট হবে। এবার বলছেন ওয়েরস্টেনস থিওরাম কি বলছে লিমিট পয়েন্টের জন্য, বলছে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, মানে প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের আমরা অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট
পাবোই তো পাবোই, ঠিক আছে। আর ইফ এ টার্ম অফ এ সিকোয়েন্স অ্যাপিয়ার্স ইনফাইনাইটলি মেনি টার্মস দেন দ্যাট টার্ম উইল বি এ লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স। কোনো টার্ম যদি সিকোয়েন্সে বারবার রিপিট করে সেটা কী হবে, ওই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হবে। লিমিট অফ এ সিকোয়েন্স ইজ এ লিমিট পয়েন্ট, তো আগেই দেখলাম লিমিটটা কী হয়, সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হয়, উল্টোটা হয় না। দ্য সেট অফ লিমিট পয়েন্টস অফ এ সিকোয়েন্স ইজ ক্লোজ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড, ঠিক আছে। যেমন -1 এর লিমিট পয়েন্ট কি -1, 1, এটা ফাইনাইট সেট কি ক্লোজ হয়, আর এটা আবার বাউন্ডেড। তো তো এই জন্য বলছে যে সেট অফ লিমিট পয়েন্টস অফ এ সিকোয়েন্স ইজ ক্লোজ অ্যাজ বাউন্ডেড। দ্য সেট অফ লিমিট পয়েন্টস অফ এ সিকোয়েন্স মে বি আনকাউন্টেবল। কোনো সিকোয়েন্সের লিমিট পয়েন্টগুলোর সেট কিন্তু আনকাউন্টেবল হতে পারে। যেমন সাইন ইন একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সে এখানে -1 হবে, তো এই সিকোয়েন্সের টার্মগুলো কি -1, 1 এর মধ্যে থাকবে, তাহলে -1, 1 হবে এই সেটের লিমিট পয়েন্ট। আর এটা একটা কি ইন্টারভাল কি হয়, আনকাউন্টেবল হয়, তাহলে এটা একটা আনকাউন্টেবল। তাহলে লিমিট পয়েন্ট সিকোয়েন্সের লিমিট পয়েন্টের সেট আনকাউন্টেবল হতে পারে, মেবি, ঠিক আছে, মেবি। নেক্সট, লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফিরিয়র, ঠিক আছে। যেমন আমরা সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম পড়েছিলাম সেটের, তো এখানে লিমিটেরও সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে। তো সেই লিমিট পয়েন্টগুলো লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফিরিয়র কাকে বলছে, যে দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ বাউন্ডেড সিকোয়েন্স। সিকোয়েন্সটাকে আগে বাউন্ডেড হবে, যদি একটা সিকোয়েন্স বাউন্ডেড হয় তাহলে তার তো লিমিট পয়েন্ট পাচ্ছি আমরা। সেই লিমিট পয়েন্টগুলো, কারণ গ্যারেন্টি কে দিচ্ছে ওয়ারেস্টের থিওরেম, এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ অ্যাটলিস্ট একটা তো লিমিট পয়েন্ট পাবোই। তাহলে বাউন্ডেড সিকোয়েন্সের যে সেট অফ লিমিট পয়েন্ট পাবো, সেই লিমিট পয়েন্টগুলো তো নিশ্চয়ই একটা গ্রেটেস্ট ভ্যালু থাকবে, একটা লিস্ট ভ্যালু থাকবে, ঠিক আছে। সেই গ্রেটেস্ট ভ্যালুটাকে বলা হয় আপার লিমিট অর লিমিট সুপিরিয়র, এবং লিস্ট ভ্যালুটাকে বলা হয় লোয়ার লিমিট অর লিমিট ইনফেরিয়র। তাহলে এখান থেকে কী বলতে পারছি, যে লিমিট পয়েন্টের যে সেট পাচ্ছি তার মধ্যে যেটা বড় হাইস্ট সেটাকে আপার লিমিট, যেটা সবচেয়ে ছোট সেটাকে লোয়ার লিমিট অর লিমিট ইনফেরিয়র। বলছে লেট এস বি দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ বাউন্ডেড সিকোয়েন্স এ এন, দেন দ্য লোয়ার লিমিটকে আমরা কীভাবে ডিফাইন করি, লোয়ার লিমিট ল্যামডা ইনফিমাম অফ এস। এই সেটের যে ইনফিমাম সেটাই হলো লোয়ার লিমিট, আর সেটাকে আমরা ডিনোট করি লিমিট ইনফেরিয়র, মানে INF আর AN, আর লোয়ার লিমিটের নিচে একটা দাগ লিমিট লোয়ার লিমিট AN। আবার আপার লিমিটটাকে মিউ দিয়ে ডিনোট করা হয়, মিউটা হলো সুপ্রিমাম অফ এস, এই যে এস সেটের মধ্যে যেটা ম্যাক্সিমাম গ্রেটেস্ট নাম্বার সেটাই হলো সুপ্রিমাম, আর এটা হলো লিমিট সুপিরিয়র AN, আর এটা আপার লিমিট AN, এভাবে ডিনোট করা হয়। তাহলে আমরা তখন লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফেরিয়র একটা ধারণা পেলাম। নেক্সট আমরা লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফেরিয়র অফ অ্যান আনবাউন্ডেড সিকোয়েন্সে ডিফাইন করবো। আনবাউন্ডেড সিকোয়েন্স হলে তার লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফেরিয়রটা কীরকম হয়, ঠিক আছে। সাপোজ AN একটা কি আনবাউন্ডেড অ্যাভাব একটা সিকোয়েন্স, তাহলে তার আপার লিমিটটাকে আমরা মিউ ধরেছিলাম, আপার লিমিটটা কী হয়ে যাবে, তখন ইনফিনিটি হয়ে যাবে। লিমিট সুপ্রিমাম AN আর আপার লিমিট ANটা কী হয়ে যাবে, ইনফিনিটি। এবার N যদি একটা সিকোয়েন্স হয় আনবাউন্ডেড বিলো হয়, তাহলে সেটা তার লোয়ার লিমিটটা কী যাবে, ল্যামডাটা হয়ে যাবে -ইনফিনিটি। এবার N যদি একটা বাউন্ডেড অ্যাভাব হয়, মানে বাউন্ডেড অ্যাভাব হচ্ছে বাট নট বাউন্ডেড বিলো অ্যান্ড ইট হ্যাজ নো আদার লিমিট পয়েন্ট, তাহলে কী হবে, যদি একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাভাব হয়, ও তো বাউন্ডেড অ্যাভাব হয়ে গেলো, কিন্তু নট বাউন্ডেড বিলো, যখনই নট বাউন্ডেড বিলো তাহলে তো ইনফিনিটি তো হবেই, -ইনফিনিটি। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট এই দুই ক্ষেত্রে -ইনফিনিটি হবে। ফর এক্সাম্পল এই যে -n, ঠিক আছে, এটা একটা বাউন্ডেড অ্যাভাব বাট আনবাউন্ডেড বিলো। সিমিলারলি যদি একটা সিকোয়েন্স N যদি বাউন্ডেড বিলো হয়, বাট সেটা যদি নট বাউন্ডেড অ্যাভাব হয়, আনবাউন্ডেড যদি অ্যাভাব হয়, আর তার যদি এক্সট্রা কোনো লিমিট পয়েন্ট না থাকে, তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিটটা ইনফিনিটির সঙ্গে সমান হয়ে যায়। এটাই হলো লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফেরিয়র অফ অ্যান আনবাউন্ডেড সিকোয়েন্স। নেক্সট, ইম্পর্টেন্ট রেজাল্টস অন লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট, এটা লিমিট ইনফেরিয়র হবে এখানে, লিমিট ইনফেরিয়র। Every real sequence has a limit superior and a limit inferior in the extended real number system. আমরা যদি রিয়েল নাম্বার সিস্টেমটাকে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম -ইনফিনিটি ইনফিনিটিকে কনসিডার করি, তাহলে প্রত্যেকটা সিকোয়েন্সের লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফেরিয়র থাকবেই, ঠিক আছে। এবার N যদি একটা কনভার্জেস টু L হয়, একটা সিকোয়েন্স কনভার্জ টু L হয়, তাহলে তার আপার লিমিট এবং লোয়ার লিমিটটা L এর সঙ্গে সমান হয়ে যায়। কনভার্জ যদি L হয় তখন কখন আপার লিমিট আর লোয়ার লিমিট সেম হয়ে যায়। আবার আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি সেম হয়ে যায় L এর সঙ্গে, তাহলে সেটা বলবো সিকোয়েন্সটা কনভার্জেস টু L, ঠিক আছে। এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি সেম হয়ে যায়, তাহলে সিকোয়েন্সটা কনভার্জ হবে, ফাইনাইট নাম্বারে যদি সেম হয়ে যায়। আবার যদি আপার লিমিট এবং লোয়ার লিমিটটা +ইনফিনিটির সঙ্গে সমান হয়ে যায়, তখন আমরা বলবো সেটা ডাইভার্জেস টু +ইনফিনিটি।
আবার আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি মাইনাস ইনফিনিটির সঙ্গে হয়ে যায় সমান, তখন বলবো আমরা ওই সিকোয়েন্সটা ডাইভারজেস টু মাইনাস ইনফিনিটি। তাহলে কি কি কেস হতে পারে? আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম হয়ে গেল, ঠিক আছে, ফাইনাইট নাম্বারে। আবার আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম হচ্ছে ইনফাইনাইটের ক্ষেত্রে। তাহলে আমাদের তো আরও একটা তাহলে কেস আছে। এই আপার লিমিটটা কি ধরেছিলাম? মিউ, আর লোয়ার লিমিটটা ল্যামডা। এবার এই দুটোই যদি ফাইনাইট হয় আর নট ইকুয়াল টু যদি হয়, দুটোই ফাইনাইট কিন্তু তারা ইকুয়াল না, তাহলে তখন পড়বো সেই সিকোয়েন্সটা অসিলেট ফাইনাইটলি। এই যে এখানে যদি ল্যামডা এবং মিউ দুটাই বোথ ফাইনাইট হয়, ঠিক আছে, আর যদি ল্যামডা নট ইকুয়াল টু মিউ হয়, মানে আপার লিমিট আর লোয়ার লিমিটের সঙ্গে যদি সমান না হয় আর তারা যদি ফাইনাইট হয়, তাহলে সেটা হবে অসিলেট ফাইনাইটলি, ঠিক আছে। এবার নট ইকুয়াল টু হলো, আবার ইকুয়াল টু হলো, ঠিক আছে, দুটো ক্ষেত্রে ফাইনাইট। তাহলে আরেকটা কেস আছে। এবার কি এই দুটো মানে এই কেসটা তো হোল্ড করছি, নট ইকুয়াল টু আছে, বাট আইদার মিউ অর ল্যামডা কি ইনফাইনাইট, তাহলে সেক্ষেত্রে কি হবে? অসিলেট ইনফাইনাইটলি। মানে নট ইকুয়াল টু তো হবে, কিন্তু আইদার মিউ অর ল্যামডাটা কি হয়ে যাবে? ইনফাইনাইট, তখন সেটা হয়ে যাবে অসিলেট ইনফাইনাইটলি, ঠিক আছে। তাহলে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট দিয়ে কনভার্জেন্স, ডাইভারজেন্স আর ইমপ্রপার যে ডাইভারজেন্স যেটা হয় অসিলেট ফাইনাইটলি আর ইনফাইনাইটলি, সেটা আমরা বলতে পারবো। নেক্সট, ইম্পর্টেন্ট রেজাল্টস অন লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফেরিয়র। এখনও আবার কেটে গেছে মনে হচ্ছে। একটা সিকোয়েন্স এ এন যদি একটা সিকোয়েন্স হয়, তাহলে তার ইনফেরিয়র এন এর থেকে লোয়ার লিমিট এনটা বড় হবে, আবার এর থেকে আপার লিমিট এনটা বড় হবে, আবার এর থেকে সুপ্রিমাম এন সঙ্গে এনটা বড় হবে। অর্থাৎ ইনফিমাম আর সুপ্রিমামের মাঝে লোয়ার লিমিট এবং আপার লিমিটটা থাকবে। ইনফিমাম এবং সুপ্রিমামের সঙ্গে সমান হতে পারে, অথবা তাদের মাঝে লোয়ার লিমিট এবং আপার লিমিটটা থাকবে। আপার লিমিটটা তো নিশ্চয়ই এর থেকে বড়ই হবে। এটা হলো। এবার এখানে লিমিট সুপিরিয়র ইনফেরিয়রের সাম এবং প্রোডাক্টের কয়েকটা রেজাল্ট আছে। যেমন দুটো সিকোয়েন্সের সাম করলে তাদের আপার লিমিটটা লেস দেন ইকুয়াল লোয়ার লিমিট আপার লিমিট এন প্লাস আপার লিমিট বিএনটা হবে। এবার এই ইকুয়ালিটি সাইনটা কখন হোল্ড করবে? যদি এদের মধ্যে যে কোনো একটা যদি কনভার্জেন্ট হয়ে যায়, এন বি এর মধ্যে যে কোনো যদি একটা কনভার্জেন্ট হয়ে যায়, তখন এটা ইকুয়ালিটি সাইনটা হোল্ড করবে। সিমিলারলি প্রোডাক্টের ক্ষেত্রে কী হবে? আপার লিমিট এন ইন্টু বিএন লেস দেন ইকুয়াল আপার লিমিট এন ইন্টু আপার লিমিট বিএন। আবার যদি লোয়ার লিমিটের সামটা কী হয়ে যাবে? তখন এই লেস দেনটা গ্রেটার দেন ইকুয়াল হবে, গ্রেটার দেন ইকুয়াল লোয়ার লিমিট এন প্লাস লোয়ার লিমিট বিএন। আবার লোয়ার লিমিট এন ডট বিএন এটা গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে লোয়ার লিমিট এন ইন্টু লোয়ার লিমিট বিএন। আবার একটা সিকোয়েন্সের সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপল থাকে, তার আপার লিমিটটা কী হয়ে যাবে? এটা জাস্ট বাইরে চলে আসবে, কে সঙ্গে আপার লিমিট এন হবে। কখন হবে? যদি কেটা গ্রেটার দেন 0 হয়। বাট কেটা যদি লেস দেন 0 হয়, নেগেটিভ হয়, তখন তো কেটা বাইরে আসবে, কিন্তু এটা আপার লিমিটটা লোয়ার লিমিট হয়ে যাবে। সিমিলারলি এরকম লোয়ার লিমিটের সঙ্গে বাইরে শুধু কেটা আসবে, কখন আসবে? যখন কেটা পজিটিভ হবে। বাট কেটা যদি নেগেটিভ হয়ে যায়, কেটা তো বাইরে আসবে, কিন্তু এই লোয়ার লিমিটটা আবার আপার লিমিট হয়ে যাবে, এর উল্টো। নেক্সট, এক্সাম্পল অফ লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফেরিয়র। ফাইলটাকে ইম্পোর্ট করার সময় নোটিস করা হয়নি, এটা কেটে গেছে। তো এন এই সিকোয়েন্সটা কি? বাউন্ডেড। এই সিকোয়েন্স একটা কি? বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে বাউন্ডেড সিকোয়েন্স আর এর লিমিট কি কি? n-1, এইটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড সিকোয়েন্সের কি আর এর লিমিটগুলো কি? -1 আর 1। আর আমরা কি রেজাল্টটা জানলাম? যদি বাউন্ডেড সিকোয়েন্স হয়, তাহলে তার লিমিটের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হয় আপার লিমিট, আর যেটা মিনিমাম মানে লিস্টটা সেটা হয়ে যায় লোয়ার লিমিট। তাহলে আপার লিমিটটা হবে 1 আর লোয়ার লিমিটটা হবে -1। আবার n1/n এটাও একটা কি? কনভার্জেন্ট সিকোয়েন্স। আর এর একটাই লিমিট পয়েন্ট আছে 0, একটাই লিমিট পয়েন্ট আছে। তাহলে এর লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট ইকুয়াল টু 0 সঙ্গে সমান হয়ে যাবে। আর লোয়ার লিমিট আপার লিমিট সমান হলে তো সিকোয়েন্সটা কনভার্জ হয়, আর এটা কনভার্জেন্ট সিকোয়েন্স। আবার এটা এনটা -1 পাওয়ার n ইন্টু n। এই সিকোয়েন্সটা কীরকম টাইপের? -1, 2, -3, তারপরে 4, -5। এবার দেখো এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড, আবার এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড না, কোনো সাইডেই বাউন্ডেড না। এটাও আনবাউন্ডেড অ্যাবাভ, আবার আনবাউন্ডেড বিলো, ঠিক আছে। সেই জন্য যেহেতু আনবাউন্ডেড অ্যাবাভ আপার লিমিটটা ইনফিনিটি হয়ে যাবে, আর যেহেতু আনবাউন্ডেড বিলো তার লোয়ার লিমিটটা -ইনফিনিটি হয়ে যাবে। এবার এন যেটা আছে, এটা 2 যখন n ইজ অড, আর -n যখন n ইজ ইভেন। তো এই টার্মগুলো কীরকম হবে? n অডটা 2 হবে, ইভেনের ক্ষেত্রে -2, 3-তে 2, ঠিক আছে, 4-এ তাহলে -4, 5-এ 2, 6-এ -6, এরকম করে চলতে থাকবে। রিয়েল লাইনে দেখলে আমরা এখানে 2 পাবো,
তারপর -2 -4 -6, অর্থাৎ এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড অ্যাভাব হচ্ছে বাট আনবাউন্ডেড বিলো হচ্ছে। বাউন্ডেড অ্যাভাব আর আনবাউন্ডেড বিলো হলে কি হয়ে যায় আমাদের, বাউন্ডেড অ্যাভাব আর আনবাউন্ডেড বিলো হলে তখন আমরা লোয়ার লিমিটে ইনফিনিটি হয়, যদি কোনো আদার এক্সট্রা লিমিট পয়েন্ট না থাকে তাহলে। কিন্তু এখানে তো একটা লিমিট পয়েন্ট আছে 2, এটা তো বারবার রিপিট হচ্ছে, 2 একটা লিমিট পয়েন্ট আছে, এই জন্য এর আপার লিমিটটা হয়ে যাবে 2, ঠিক আছে। এবার এন এর ক্ষেত্রে এনটা কি, এটা আনবাউন্ডেড অ্যাভাব, ঠিক আছে, বাট বাউন্ডেড বিলো, তো এর ক্ষেত্রে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা ইনফিনিটি হয়ে যাবে। আর এটা এন মাইনাস এন, এটা কি বাউন্ডেড বিলো, আনবাউন্ডেড বিলো বাট বাউন্ডেড কি অ্যাভাব, এর জন্য লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটাই মাইনাস ইনফিনিটির সঙ্গে সমান হয়ে যাবে। নেক্সট কোচি সিকোয়েন্স। কোচি সিকোয়েন্সটা কি, কোচি সিকোয়েন্স আর এমনি কনভার্জেন্ট সিকোয়েন্সের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে, যে কনভার্জেন্ট সিকোয়েন্সে কি হচ্ছে, যে টার্মগুলো যে আছে যখন সিকোয়েন্স, এই কনভার্জেন্ট সিকোয়েন্স যে সিকোয়েন্স হুজ টার্মস গেট আরবিট্রারিলি ক্লোজ টু এ স্পেসিফিক পার্টিকুলার ভ্যালু, অর্থাৎ সিকোয়েন্সের টার্মগুলো একটা স্পেসিফিক ভ্যালুর দিকে কি করবে, কনভার্জ করবে। বাট কোচি সিকোয়েন্সের কি হচ্ছে, যে দুটো টার্ম, যে এই যে সিকোয়েন্স হুজ টার্মস গেট আরবিট্রারিলি ক্লোজ টু ইচ আদার, তার টার্মগুলো একে অপরের দিকে ক্লোজ হবে, ঠিক আছে, হোয়েন দ্য সিকোয়েন্স প্রোগ্রেসেস, অর্থাৎ সিকোয়েন্সের যে টার্মগুলো যদি, অর্থাৎ সিকোয়েন্সের টার্মগুলো যদি যখন এন টেন্ডিং টু ইনফিনিটি দিকে হবে তখন খুব ক্লোজ হবে টার্মগুলো, তখন সেই সিকোয়েন্সটা কী হবে, কোচি সিকোয়েন্স হবে। বাট যখন এন টেন্ডিং টু ইনফিনিটি, যখন সিকোয়েন্সটার টার্মগুলো সবগুলো একটা ভ্যালু, পার্টিকুলার ভ্যালুর দিকে কনভার্জ করবে, তখন সেটা হচ্ছে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। এই জন্যই বলছে যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ এ কোচি সিকোয়েন্স, তাহলে প্রত্যেকটাই কনভার্জেন্ট সিকোয়েন্স কি হচ্ছে, একটা কোচি সিকোয়েন্স হচ্ছে। আর এমনি ফর্মাল ডেফিনেশনটা কি হচ্ছে, এন ইজ এ said to be a Cauchy sequence if for given epsilon greater than 0 however small there exists a positive integer m depending on epsilon such that the mod of n minus m less than epsilon for all n greater than equal m। এই যে দুটো টার্ম, তাদের ডিফারেন্সটা, যে এপসাইলনটা যতই ছোট ধরে না কেন তার থেকেও ছোট হবে, ঠিক আছে, এর মানে টার্মগুলো খুব ক্লোজ হবে, টেন্ডিং টু ইনফিনিটির দিকে হয়। এটা হলো ফর্মাল ডেফিনেশন অফ কোচি। আর কোচি সিকোয়েন্স, কোচি সিকোয়েন্সের এক্সাম্পল হলো 1/n 1/2 to the n n/n+1, মানে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স কিন্তু কোচি। বাট কোচি সিকোয়েন্স কনভার্জেন্ট নাও হতে পারে, যেমন এই 1+1/n এই যে কোচি সিকোয়েন্স ইন কিউ যদি আমরা ধরি, মানে সব মেট্রিক স্পেসে এই কনভার্সটা ট্রু হয় না। যেমন এই আমরা কিউ যদি একটা কিউ এর মধ্যে যদি এই সিকোয়েন্সটা কনসিডার করি, এটা একটা সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার, বাট এই সিকোয়েন্সটা কনভার্জ করে কিসে, ই এর মধ্যে, ইতে, আর এটা একটা ইরেশনাল নাম্বার যেটা কিউ এর মধ্যে নেই, তাহলে কিউতে এটা কনভার্জ করছে না, ঠিক আছে। যেহেতু আমরা এখানে মেইনলি রিয়েল নাম্বার উপরেই ফোকাস করছি, তাহলে আমাদের রিয়েল নাম্বারে কী হয়, যে সিকোয়েন্সটা করছি সেটাই কনভার্জেন্ট, যেটাই কনভার্জেন্ট সেটাই কোচি সিকোয়েন্স। ইন রিয়েল নাম্বারস এ সিকোয়েন্স ইজ কোচি ইফ এন্ড অনলি ইট ইজ কনভার্জেন্ট, এটুকু আমাদের জানলেই হবে, ঠিক আছে। আর কোচি সিকোয়েন্স ইজ অলওয়েজ কি বাউন্ডেড, কোচি সিকোয়েন্স ইজ অলওয়েজ বাউন্ডেড, সাম অ্যান্ড সাবস্ট্রাকশন অ্যান্ড প্রোডাক্ট অফ টু কোচি সিকোয়েন্স ইজ এ কোচি সিকোয়েন্স, ঠিক আছে। আর ডিভিশনের ক্ষেত্রে যেমন আগে বলছিলাম, ডিভিশনের কনভার্জেন্টটা কী হয়, ওই প্রত্যেকটা টার্মকে নট ইকুয়াল টু 0 হতে হবে, আবার লিমিট এনটাকেও নট ইকুয়াল টু 0 হতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম 1/n, সেরকম এখানেও, তাহলে 1/nটা ইজ এ কোচি সিকোয়েন্স হবে, ঠিক আছে। তাহলে কোচি সিকোয়েন্স ইন রিয়েল নাম্বার যেটাই কনভার্জেন্ট সিকোয়েন্স সেটাই কোচি, আমাদের বেশি কিছু আর দেখতে হবে না। ইন রিয়েল নাম্বার আর যেটাই কোচি সিকোয়েন্স সেটাই কনভার্জেন্ট, আর যেটাই কনভার্জেন্ট সেটাই কোচি সিকোয়েন্স। আর কোচি সিকোয়েন্স ইজ অলওয়েজ বাউন্ডেড, যেহেতু রিয়েল নাম্বার এটা কনভার্জেন্ট হলেই তো বাউন্ডেড হবেই, আর তাদের সাম সাবট্রাকশন আর প্রোডাক্ট সব কোচি সিকোয়েন্সের কোচি হয়, ঠিক আছে। নেক্সট, এবার কোচিস ফার্স্ট থিওরেম। কোচিস ফার্স্ট থিওরেমটা কি বলছে, ইফ লিমিট এন ইকুয়াল টু এল, মানে লিমিট একটা সিকোয়েন্স এন এর লিমিটটা যদি এল হয়, দেন দ্য লিমিট অফ a1 + a2 + an/n ইকুয়াল টু এল হবে, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, এটা দিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করবো। তো এর মানে হচ্ছে, ঠিক আছে, এই যে এন যেটা আছে, এই এনটা যেখানে কনভার্জ করবে, এটার আমাকে যদি লিমিট বের করতে বলে, তাহলে আমরা এন টার্মটা দেখবো, এমটা যেখানে কনভার্জ করবে এই পুরো লিমিটটাই সেখানেই কনভার্জ করবে। যেমন এখানে এনটা কি আছে 1/, আর 1/nটা কোথায় কনভার্জ করবে, 0-তে, তাহলে এই পুরোটার লিমিটটা কি হবে, 0। এত কিছু দেখার নেই, আমার জাস্ট এই টার্মটাকে দেখতে হবে এটা কোথায় কনভার্জ করছে, যেখানে কনভার্জ করবে তাহলে এই পুরোটা সেখানেই কনভার্জ করবে, হয়ে গেল। এবার এই কনভার্সটা কিন্তু ট্রু না, অর্থাৎ এটা যদি লিমিট এল হয় তাহলে লিমিট এনটা এল এর সঙ্গে নাও সমান হতে পারে, ঠিক আছে,
কনভার্জও নাও হতে পারে। 1 পাওয়ারে n, এটা যদি নিই তাহলে a1 প্লাস এটা কী হয়ে যাবে, এই লিমিটটা এল পেয়ে যাব তখন, কারণ যখন এর ইভেন সংখ্যক নেব তখন 0 আসবে, আর অড সংখ্যক নিলে এই যে এই জিনিসটা কত আসবে, যখন ইভেন সংখ্যক নেব তো 0 চলে আসবে, n ইভেন। আর যখন অড নিব, অডের ক্ষেত্রে শুধু 1টাই থাকবে, 1। এবার 3 নিলে কত, 3 পর্যন্ত নিলে এই a1 আর a2টা কেটে যাবে, শুধু 3টা থাকবে, a3 মাইনাস, তাহলে এটা কত আসবে, যেহেতু এখানে n আছে তাহলে 1/n আসবে, যখন nটা কত অড। ঠিক আছে, তাহলে এটা তো কি, এই nটা কি হবে, কনভার্স টু 0-র দিকে হবে, ইভেন বা অড যাই হোক না কেন কনভার্স টু 0-র দিকে। বাট এই লিমিট n, এই সিকোয়েন্স nটা কিন্তু কনভার্জেন্ট না। ঠিক আছে, লিমিট তো দূরে কথা, সিকোয়েন্সটাই এল এক্সিস্ট করবে না। ঠিক আছে, আবার লিমিট n ইকুয়াল টু এল যদি হয়, আর প্রত্যেকটা n যদি গ্রেটার দেন 0 হয় ফর অল n অ্যান্ড এল নট ইকুয়াল টু 0। ঠিক আছে, গ্রেটার দেন 0 হতে হবে, আবার এল নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেন লিমিট nth রুট a1 ডট a2 ডট ডট n এটার কী হয়, এল হয়ে যায়। মানে প্রত্যেকটা টার্মের প্রোডাক্ট নিব, তার 1/n করবো পাওয়ারে, সেটা লিমিটটা কী হয়ে যাবে, এল হয়ে যাবে। কখন হবে, এই ক্ষেত্রে আমাদের শুধু জাস্ট এটুকু দেখতে হবে, n এর লিমিটটা কি, লিমিট n এর যেটা লিমিট হবে সেটাই এর লিমিট। এক্ষেত্রে কী হতে হয়, প্রত্যেকটা টার্মকে কিন্তু পজিটিভ হতে হবে। ঠিক আছে, আর এলটা আছে এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ এটা আমরা এই রেজাল্টটাকে ইউজ করে বের করি, যখন লগ আসবে লগের জন্য এটা গ্রেটার দেন 0 হতে হয়। ঠিক আছে, নেক্সট কোচিস সেকেন্ড থিওরাম। কোচিস সেকেন্ড থিওরাম কি বলছে, যদি ইফ an একটা সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যদি পজিটিভ হয় আর লিমিট an প্লাস 1/n ইকুয়াল টু এল হয়, এল নট ইকুয়াল টু 0 হয়, তাহলে লিমিট an পাওয়ারে 1/n এটা একটা কী হয়ে যাবে, এল হয়ে যাবে। এই লিমিটের ভ্যালুটা যেটা পাবো তার সঙ্গে an পাওয়ারে 1/n এর লিমিটের ভ্যালুটা সেম হবে, যখন এল নট ইকুয়াল টু 0, অর্থাৎ ফাইনাইট নাম্বার। ঠিক আছে, এল ফাইনাইট নাম্বার বাট নট ইকুয়াল টু 0। আবার এটাই সেম যদি এন ফাইনাইট হয় বা ইনফাইনাইট হয়, সেই ক্ষেত্রেও এই রেজাল্টটা হোল্ড করবে। ফাইনাইট ও ইনফাইনাইট 0, ফাইনাইট ও ইনফাইনাইট দুই ক্ষেত্রে এই রেজাল্টটা হোল্ড করবে। এটাও কনভার্স ইজ নট ট্রু, অর্থাৎ এটা এক্সিস্ট করলেও, মানে কনভার্স মানে এটা হলে এটা হতে হবে। তো আমরা এমন সিকোয়েন্স পাবো যে এটা এক্সিস্ট করছে উইদাউট ইভেন এক্সিস্ট দিস। ঠিক আছে, যেমন এটা যেমন an প্লাস 1/n মে নট এক্সিস্ট ইভেন ইফ লিমিট n পাওয়ারে an রুট n ইজ এক্সিস্ট। ঠিক আছে, তার একটা আমরা এক্সাম্পল এটা নিতে পারি, ইভেনটা 3 প্লাস -1 পাওয়ার n/2, এটা তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, তাহলে কোনো লিমিটকে আমাদের ভ্যালুটা বের করতে হলে তাহলে স্ট্রং কোনটা, স্ট্রং, কারণ আমাদের স্ট্রং এটাই, কারণ এটা এক্সিস্ট না করলেও তো তার লিমিটটা আমরা পাচ্ছি অনেক ক্ষেত্রে, এটা না এক্সিস্ট করলেও তার লিমিট কিন্তু থাকছে। তাহলে আমাদের মেন যেটা স্ট্রং যেটা হলো এর থেকে, তাহলে এটা আমাদের যদি এক্সিস্ট হয় তাহলে ওর লিমিটটা আমরা পাবো। এই একটা রেজাল্ট ইনস্ট্যান্ডার্ড, এটা মনে হয় পিএসসি কোনো বছরে আসছিল মনে হয়। ঠিক আছে, ডিরেক্ট রেজাল্ট দিয়ে দিয়েছিল, এটা কোনটা রেজাল্ট, এই লোয়ার লিমিট an প্লাস 1/n এর থেকে nth রুট n এর লোয়ার লিমিটটা বড় হবে, আর এটার থেকে এর আপার লিমিটটা বড় হবে, আর এটার থেকে এর আপার লিমিটটা বড় হবে। ঠিক আছে, নেক্সট সিজারোস থিওরাম। সিজারোস থিওরাম কি বলছে, যদি লিমিট an ইকুয়াল টু a হয় অ্যান্ড লিমিট bn ইকুয়াল টু b হয়, দেন তাহলে এদের a1 bn প্লাস a2 bn মাইনাস 1 প্লাস ডট ডট an b1 এটাকে ডিভাইড করবো n, এর লিমিটটা এদের লিমিটের প্রোডাক্টের সঙ্গে সমান হবে। এটা একটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রবলেম সলভ হবে। তো এই পর্যন্তই আমাদের থিওরি ক্লাস। এখানে জাস্ট আমরা আজকে কোনো প্র্যাকটিস কোশ্চেন নিয়ে আসিনি, কারণ এখানে থিওরি থেকেই কোশ্চেনগুলো সেট হবে। আমি এর নেক্সট সেশনে এমসিকিউ নিয়ে ডিসকাস করব, সেখানে কিন্তু আমি মেনলি বেছে বেছে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি, আর থিওরি রিলেটেড কোশ্চেনগুলো কম সিলেক্ট করেছি। এই জন্য থিওরিটা যেটা আমি তখন পড়ালাম সেটা একটু ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে বংশীধর সাহু থেকে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই অ্যান্ড অলওয়েজ keep learning and keep growing. Thank you all.